مولانا محمد وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هجوت محمدا فعجبت عنه وعند الله ذاك الجزاء هجوت محمدا برا حنيفا رسول الله سيمته الوفاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী প্রজাপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের আজিমুসান ওয়াজ মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে আসীন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা আখতার হোসেন সাহেব সহ এলাকার প্রবীণ মুরব্বিয়ানে আজম, মাহফিলে উপস্থিত জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, বড় ভাই হল, পর্দায় অবস্থানরত পর্দানিসীন মা বোন হল, ছোট ছোট সুনামণি হল, মহান রব্বুল আলমিনের দরবারও আমরা শুকরিয়া আদা করি যে বিশ্বব্যাপী আমরা বিশেষ করে এক কমিউনিটির মানুষ মজলুম ও সহায়, আমরাও এক মজলুমিয়তর জীবন যাপন করি, আর আমরাও অসহায় মজলুম হলে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনার মাহফিলও জমায়েত হইস, কিচ্ছু বুঝি আর না বুঝি, আমল করি চায় না আমল করি, আমরা যে সুন্নতি লেবাসে বাওয়াজু অবস্থায় টুপি মাথাত অনেকর সুন্দর নমাজর কাপড়, আমরা সারা উম্মতে মুহাম্মদী আজকে সম্মিলিত হয়েছি। যদি বিশ্বব্যাপী বর্তমান আমরা দেশের পরিস্থিতির দিকে আমরা খেয়াল করি, তাহলে আমরা একটু নরম হইয়া বইলে দিল দিয়ে আমরা খালিস মখলিসভাবে এই ধরনের মাহফিলও আমরা যে হাজিরি দিছি, আল্লাহ পাকে আমরা তৌফিক দিছেন
ইটা সিচুয়েশন পরিবেশ মানুষের ডেইলি অহরহ বড় বড় মোবাইলও ফার, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলর গুণগানের মাহফিল গিয়া সম্মিলিতভাবে নেককার হলর লগে দুয়াত শরিক হইয়া দেশর লাগি জাতির লাগি বিশ্বব্যাপী মজলুম অসহায় উম্মার লাগি দোয়া করবার মন মানসিকতা নাই। আর কিচ্ছু দিন না পারুন, আমরা তো আর কিচ্ছু দিন না পারি, তবে তো আমরা জবানোর দাম আছে। আমরা দোয়া করলে উম্মতে মোহাম্মদিয়া খাতর মনে আল্লাহর দরবারও দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ পাকর দরবারও আমরা শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারও আমরা হাজিরি দীর্ঘদিন থাকি এই মুবারক মাহফিল পরিচালনা করতে যুবক ভাই হলে যে পরিশ্রম করছেন, এই মহল্লাবাসী মুরব্বিয়ানে আজম যুবক ভাই হলর ছোট ছোট সোনা হলর পরিশ্রম মেহনত আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আমরারও হাজিরি যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সারা একবার আওয়াজ দিয়ে উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, প্রথমত দুরূদ শরীফ সম্পর্কে দুই একটা মাত। দুরূদ শরীফ সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেক ওয়াইজিন কেরাম অকলর কাছ থেকে মূল্যবান নসিহত আপনারা শুনছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইবার আশা আকাঙ্ক্ষা তমন্না খার নাই। এই মাহফিলর প্রত্যেকের আছে নি না নাই? জুড়ে করি কোকা পিছনের যারা আছে না নি, নবী দেখবার আশা সবার আছে। এখানে যে একটা ওয়াজ আপনারা জানেন, আমার থেকে আগে তাই জানেন, যে যদি কোনো ইমানদারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নযুগের মাধ্যমে হোক, জাগ্রত অবস্থায় হোক, একবার যদি নয়নে খালি আল্লাহর নবীরে দেখিলায়, তাইলে সারা পৃথিবীর মুফতি হল একমত, মুহাদ্দিস হল একমত, ই ব্যক্তির লাগি ই উম্মতুর লাগি আর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই স্বপ্ন কার নাই? প্রত্যেকের আশা আছে। তো আশাবাদী হলর আশারে খামো লাগাইবার লাগি বুজুর্গান একরাম হকলে তরতিব কিছু তদবিরাত কিছু তরতিব নিয়ম আমরা শিখাইয়া দিছেন। তোর মধ্যে নির্ভরযোগ্য একজন বিশিষ্ট আলিম, যার ব্যাপারে আমরা ভারত উপমহাদেশের কোনো ইখতিলাফ নাই, আশরাফ আলী থানভী সাহেবেরও পীর ও মুর্শিদ, রশিদ আহমদ গঙ্গোহী সাহেবেরও পীর ও মুর্শিদ, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, নবীজির কোনো উম্মতে যদি নবীজির দিদার নসিব হইবার আশা করে, তাহলে জুমারাতর রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে 2 রাকাত নমাজ পড়েন জানি, 2 রাকাত নফল নমাজ পড়িয়া কিবলার দিকে ফিরিয়া নমাজ পড়িবার, কিবলা থেকে একটু ডাইন দিকে মতবজ্জা হইবা, উত্তর দিকে ডাইন দিকে মতবজ্জা হইতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতরের তরফে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নামাজ হইব আল্লাহর কিবলার দিকে, আর নামাজের সালাম ফিরানির পরে মতবজ্জা হইতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতরের তরফে একটু ডাইন দিকে উত্তর দিকে আলিয়া মতবজ্জা হইয়া দুরূদ শরীফের জর্ব করতা। দুরূদ শরীফ হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেভাবে জর্ব করি ওলা দুরূদ শরীফের জর্ব করতা। দুরূদ শরীফের যদি ও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এই দুরূদ শরীফের ধারাবাহিক জর্ব করতে থাকুন, তাহলে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমার এটা পরীক্ষিত আমল, ও দুরূদ শরীফের জিকির জর্ব করতে করতে গুমর বাপ আইব, আর ও গুমর বাপ আইব, আর বুয়ার থাকা অবস্থায় ও গুমর বাপ আইব, আর বৈঠক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইবার লাগিন আমরা রওজায়ে আতরের তরফে মতবজ্জা হওয়া, এটাও একটা শিক্ষণীয় বিষয়, যেটা দিয়ে আজকের যুগে বর্তমান
ফিতনার জমানাত অনেক ইখতিলাফ চলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতরের তরফে মতবজ্জা হইয়া জিয়ারত গিয়া দোয়া করা মদিনায় মুনাওয়ারাত কিংবা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সম্বোধন করিয়া এখান থেকে ইয়া নবী বা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেওয়া আমরা রে সব গরনার উলামায়ে কেরাম হকলর সরে তাজ যাই না। আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ফরমান নমাজ 2 রাকাত নফল পড়া হইতো এক আল্লাহর কিবলার দিকে খানায়ে কাবা বাইতুল্লাহর কিবলা মানিয়া আর সালাম ফিরানির পরে দুরূদ শরীফ পড়িতে সময় মতবজ্জা হইতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতরের তরফে খুব সুবহানাল্লাহ। কাবা শরীফ যেই দিকে কাবা শরীফ থেকে উত্তর দিকে হইল মদিনায় মুনাওয়ারা, কাবা শরীফের মসজিদে হরম মক্কা শরীফ যে মক্কা শরীফ শহর এই শহর মক্কা শরীফ থেকে উত্তর দিকে হইল মদিনায় মুনাওয়ারা। এখন আপনি উম্মত হিসাবে কিছু আপনি অ্যানালাইসিসের দরকার আছে, আপনি উম্মত হিসাবে কিছু ফিকিরের দরকার আছে, কিছু আপনি কিছু দৈনন্দিন কিছু জীবনও এটা এখন তো প্রয়োজনীয় জিনিস আপনি কিছু টুকটাক আপনি বুঝার চেষ্টা করবা। মদিনায় মুনাওয়ারার রওজা আতরের তরফে উম্মতরে মতবজ্জা করবার লাগি একজন মুরব্বী বুজুর্গ ওলি আল্লাহ আমরা পরামর্শ দিতরা। বুঝা লাগবো যে মদিনায় মুনাওয়ারাত রওজা আতর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহিত আছেন তাই কোন অবস্থায় এবং কিলা শাহিত আছেন। প্রশ্ন আপনি করুক আপনার রেজাল্টও দিব কিতাবে উলামায়ে কেরাম হকলে আপনার রেজাল্ট দিবা। আপনি আপনার দিলের মাঝে যে নবীর প্রতি বিদ্বেষ যেটা আছে, নবীজির প্রতি যে আপনার যে দলে হোক কিংবা তো সংস্পর্শে হোক কিংবা তো সহবতর কারণে আপনার যে মন আদাবত যেটা আছে দূর হয়ে যাব। প্রথমত আপনি বুঝুক প্রত্যেক মানুষ মারা গেলে মারা যাওয়ার পরে তার চেহারা মুবারক তাকে কিবলার দিকে। মদিনা মুনাওয়ারাবাসীর কিবলা হইয়া থাকলো উত্তর দিকে না দক্ষিণ দিকে? হোক দক্ষিণ দিকে। যদি করে হোক কোন দিকে? দক্ষিণ দিকে। মক্কা শরীফর উত্তর মানুষের কিবলা হইল দক্ষিণ দিকে, মক্কা শরীফর পশ্চিমর মানুষের কিবলা হইল পূর্ব দিকে, মক্কা শরীফর দক্ষিণর মানুষের কিবলা হইল উত্তর দিকে, আর মক্কা শরীফর পূর্ব দিকের মানুষের কিবলা যেমন আমরা পশ্চিম দিকে। হোক সুবহানাল্লাহ। এটা মেকাতর ওয়াজ করার বিষয় নাই, আমার মৌলানা সাহেব আসেন দারো ভুল হইলে আমার ইয়াদ করে দিবা। মক্কা শরীফ থাকেন যদি উত্তর দিকে মদিনাবাসীর যদি কিবলা দক্ষিণ দিকে হয় তাহলে মদিনাবাসী হলোর খবরটা কিলে হইব আপনারা কোয়া পূর্ব পশ্চিম দিকে। তারার মাথা মুবারক থাকবো পশ্চিম দিকে আর তারার ফাও মুবারক থাকবো পূর্ব দিকে, তাহলে তারার চেহারা থাকবো দক্ষিণ দিকে অর্থাৎ কিবলার দিকে। এই যদি জিনিসটা যদি আপনারা বিশ্বাস করেন করতেও লাগবো, আর বিশ্বাস করিয়া যদি একবার যদি আপনার আল্লাহ তৌফিক দেন মদিনা শরীফ যাইবা কম্পাস লাগাইয়া খবরগুলা দেখবা, তখন দেখবা সব খবর পূর্ব পশ্চিম দিকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান নমাজ 2 রাকাত পড়িবাই তোমরা কিবলার দিকে মতবজ্জা হইয়া, আর নমাজের সালাম ফিরানির পরে তোমরা মতবজ্জা হইবা একটু ডাইন দিকে উত্তর দিকে যদি আমরা মতবজ্জা হই তাহলে কি পাইমু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতর, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতর আল্লাহর নবীরে কিভাবে রাখা হইছে, সমস্ত মদিনাবাসী হলরে যেভাবে রাখা হইছে আল্লাহর নবীরে ওভাবে রাখা হইছে, আলাদা কোনো সিস্টেম বা রুল নাই। সমস্ত মদিনায় মুনাওয়ারাত যত ময়িত এবং ময়িতা হলরে সাহাবায়ে কেরাম হল তাবিঈন হল, তবে তাবিঈন হল আজকের দিন পর্যন্ত জান্নাতুল বকি কিংবা তো এর অন্যান্য কবরস্থানও যত ময়িতা হলরে কবরস্থ করা হয়, কবর রাখা হয়, এরা লাশ রাখা হয় পশ্চিম দিকে মাথা থাকে, আর পূর্ব দিকে তারার কদমাইন শরীফাইন, আর তারার কিবলার দিকে চেহারা থাকে দক্ষিণ দিকে। ই হিসাব মিলাইলে দেখবা আমার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক পশ্চিম দিকে, আর তার চেহারা মুবারক কিবলার দিকে অর্থাৎ আল্লাহর ঘর কিবলার দিকে দক্ষিণ দিকে, আর রাসূলুল্লাহর কদমাইন শরীফাইন যে নুরি কদমাইন শরীফাইনের দিকে আমরা মতওয়াজ্জা হইয়া
দুরূদ শরীফের জর্ব করলে নবীর দিদার নসিব হয়ে যায়। এই নবীর কদমাইন শরীফ আইনার কোনো দিকে নাই, পূর্ব দিকে অর্থাৎ আমরার দিকে। হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে একবার হোক সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের মাঝে পূর্ব দেশ যেগুলো আছে, এশিয়ার মাঝে আফগানিস্তান, তাজিকিস্তান, ইমাম বুখারীর দেশ উজবেকিস্তান, ইমাম বুখারীর দেশ পরে তাজিকিস্তান, এরপরে আরো অন্যান্য জায়গাও আছে, মুলকে শাম, ইরাক, ফিলিস্তিন সহ এত অঞ্চলের পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান সহ আমরা যারা আছি পূর্ব দিকর, আমরা বেশিরভাগ নবীজির তারিফ, নবীজির গুণগান, নবীজির আলোচনা করি এবং নবীজির কদমাইন শরীফাইনের দিকে মতওয়াজ্জা হইয়া আমরা একাগ্রতার সহিত দিল লাগাইয়া আমরা দুরূদ শরীফ পড়ি। এটা আমরার খাস কদমাইন শরীফাইন আমরার দিকে থাকার কারণে আমরা এক ফয়েজ বরকতর আশায় আমরা আল্লাহ নবীর কদমাইন শরীফাইনের দিকে মতওয়াজ্জা হইয়া পড়ি। আল্লাহ পাকে আমরার পরবর্তী এরারে আল্লাহ নবীর কদমাইন শরীফাইনের দিকে মতওয়াজ্জা হইয়া দুরূদ এবং সালাম বেজিবার আল্লাহ যেন তৌফিক দান করুন। সারায় হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, জুমারাতর রাত্রিতে দুরূদ শরীফ পড়া আরেক খবর। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজন বুজুর্গর কৌল থাকি আমি আপনার খিদমত দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতাম চাইয়ার। একটা হইল মদিনা মুনাওয়ারার দিকে মতওয়াজ্জা হইয়া দুরূদ শরীফ পড়িলে নবীজির দিদার নসিব হয়। আরেকটা হইল শুক্রবার কোর দিবাগত জুমারাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি যে জুমারাতর, এই জুমারাতর ফজিলত সম্পর্কে, জুমারাতর রাত্রিতে দুরূদ শরীফের যত বেশি ফজিলত, জুমারাতর রাত্রিতে আরো বুজুর্গ লেখছেন কিতাবের মাঝে, জুমারাতর রাত্রিতে দুরূদ শরীফ পড়িয়া অনেকে আল্লাহর নবীর দিদার নসিব হইছে পাইছেন। আপনারাও যদি একিন করেন জুমারাতর রাত্রিতে বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর নবীর দিদার আপনারা নসিব করবা। আল্লাহ পাকে তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। জুমারাতর ফজিলত কতখান? জুমারাতর ফজিলত কইতে গিয়া দেওবন্দর বিখ্যাত এক আলিমে ফরমান জুমারাতর ফজিলত হইল সবে কদরর যে রাত্রি আছে, আমরা জানি সবে কদরর রাত্রি হইল সবচেয়ে বেশি ফজিলতওয়ালা রাত্রি। সবে বরাতর রাত্রি ফজিলতওয়ালা রাত্রি, মেরাজর রাত্রি ফজিলতওয়ালা রাত্রি, দুই ঈদাইনর রাত্রি ফজিলতওয়ালা রাত্রি, আরাফাতর রাত্রি অর্থাৎ আইয়ামে তশরিক তাকবীরর যে 3 দিনের রাত্রি হইল ফজিলতর রাত্রি। ইয়াউমে আশুরার আগে যে রাত্রি, আশুরার রাত্রিটাও ফজিলতর রাত্রি। এটা সব রাত্রি হল একত্রিত করলে জুমারাতর রাত্রির সাথে তুলনা করা হয় না। তার দলিল কি? দেওবন্দি বড় আলিমে দলিল দেন জুমারাতর রাত্রির ও কারণে বেশি ফজিলত। আল্লাহর নবী আব্দুল্লাহর পেশানি তাকি মা আমিনার পেটর মাঝে যে রাত্রিতে স্থানান্তরিত হইছেন, ট্রান্সফার হইছেন, ও রাত্রির নাম আছিল জুমারাতর রাত্রি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আমিনার গর্ভ ধারণ করবার যে রাত্রিতে ট্রান্সফার হইল, আব্দুল্লাহর পেশানি তাকি মা আমিনার পেটর মাঝে যে রাত্রিতে তাই আগমন করেন, আল্লাহর নবীর আগমনের যে রাত্রি মূলত জুমারাতর রাত্রি। এই রাত্রি সমস্ত বৎসরের যত রাত্রি আছে সব রাত্রি থেকে এই রাত্রির ফজিলত অনেক বেশি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরা রে সঠিকভাবে বুঝার তৌফিক দিতা সারায় হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনার খিদমত আয়াতে কারিমা তিলাওয়াত করছি। মজলুমিয়তর এক কাফেলা, আমরা মজলুমিয়তর মাঝে আমরার জিন্দেগি গুজারি আমরা যাইয়ার। এর কারণে আমরা মজলুম, যদি আমরা বুঝতাম পারি যে আমরা অসহায়, আমরা মজলুম, তাহলে আমরা অবশ্যই এই আয়াতে কারিমার আমরা দ্বারস্থ হইতাম, ওসিলা লইতাম। এই আয়াতে কারিমা নিশ্চয় আপনারা জানেন, এই আয়াতে কারিমার হাদিস শরীফের মাঝে আছে, এই আয়াতের নাম খোয়া হয়েছে যে এই আয়াত হইয়া থাকলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই আয়াতের হাদিস শরীফ আল্লাহর নবী বুঝাইছেন, এটা হইয়া থাকলো ইসমে আজম। হোক সুবহানাল্লাহ। এটা দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস আমরা পড়িতাম
দোয়া ইউনুস পড়িবার আগে বুঝবার আগে প্রথমত দোয়া সম্পর্কে আমরা জানার একান্ত দরকার। দোয়া সম্পর্কে আপনারা আমরা প্রত্যেকের বহুত জানা আছে, বহুত দোয়া আছে। কোরআন শরীফ যে সমস্ত দোয়া হল আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা শিখাইয়া দিয়েছেন, এই সমস্ত দোয়া হল আমরা শিখতাম এবং শিখার চেষ্টা করতাম। যদি আপনি শুধুমাত্র এক দুইটা দোয়াও জানেন কোনো অসুবিধা নাই, তবে আপনি আল্লাহরে যত সুন্দর সুন্দর ভাষায় দোয়া কল করবা, এটা প্রত্যেকটা দোয়ার লগে একটা সেলিব্রিটির সম্পর্ক আছে। যেমন কোনো একজন নবী দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহ দোয়াটা রিজার্ভ রাখছেন যে এই নবীর দোয়াটা আমি আমার হাবিবুর উম্মতের দান করমু, কারণ এই নবী এই দোয়া করছেন, আমিও তো খুশি হয়েছি। আমার হাবিবুর উম্মতরে যদি এই দোয়া দেই, আমার হাবিবুর উম্মতে এই দোয়া করবা, আর আমিও নবীর উপরে জেলা খুশ হয়েছি, আমার নবীর উম্মতের উপরে ওলা খুশি হইমু। সুবহানাল্লাহ। এটা অহরহ দোয়া হল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক দোয়া, বেশিরভাগ দোয়া বনি ইসরাইলের আরো নবী আম্বিয়া হলর দোয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আছে, নবী আম্বিয়া হলর দোয়া আছে। এই সমস্ত দোয়া হল কুরআন শরীফ আল্লাহ লিপিবদ্ধ করিয়া এখানে রাখেন। একমাত্র তান অশেষ দয়ার মায়া হইল আমরার লগে হোক সুবহানাল্লাহ। আমরার লাগি আল্লাহর দিলা মায়া, কোন নবী আম্বিয়ার উম্মতর লগে মনে হয় ইলা মায়া আল্লাহ আর দেখাইছেন না। সুবহানাল্লাহ কইনা কিতা মায়া? সিম্পল ভাবে গরুয়া ভাষায় বুঝাইলে আপনারা বুঝবা। আমরা যেদিন মারা যাইমু, আমরা যদি কেউ খান্দিবার মানুষ জমিন না থাকেন, কোন আওলাদ আপনার নাই, মা বাপ নাই, আগে মারা গেছেন, বিবি বাচ্চা কেউ নাই, আওলাদ নাই, আপনার লাগিন খান্দিবার মতো দোয়া করবার মতো কেউ নাই। তবে আল্লাহ কোরআন শরীফ ফরমান আসমানের দুইটা দরওয়াজা আছে, এই দুই দরওয়াজায় আমার যত বড় না ফরমান গোলাম আর মান্দি হোক না কেনে, আসমানের দুইটা দরওয়াজায় তার লাগি ওহরহ খান্ডিতে থাকে। সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিস সামাওয়াত আরদ। আসমানের এক দরওয়াজা দিয়ে আমরা যে রিজেক হয়, এই রিজেকের দরওয়াজায় খান্দে। আরেক দরওয়াজা হইল আমরা যে নেক আমল যে দরওয়াজা দিয়া আসমানের উপরে দিয়া যায়, সেই দরওয়াজায় আমরা লাগি খান্ডিতে থাকে। ও রিজেকের দরওয়াজা ভাই রিজেক হয়, ফেরেশতা হলে কমপ্লেন করেন আল্লাহর দরবারও, বিচার দেন যে আল্লাহ আপনার নাফরমানে গত শুক্রবার তাকে লইয়া আজকে পর্যন্ত কিংবা তো লম্বা কয়েক মাস আপনার গোলাম বা বান্দিয়া নামাজ এক ওয়াক্ত আপনার সিজদা দিছে না। ইয়া আল্লাহ আজকের সমস্ত দিনও 5 ওয়াক্ত নামাজের আজান শুনছে, নামাজ আদায় করছে না। আপনার নাফরমান গোলাম আর বান্দির লাগি ইচ্ছা করেন না রিজেক নিয়ে দিতাম। আল্লাহ যদি আপনার নাফরমান না শুকুর তাবেদার গোলাম বান্দিরে যদি রিজেক বন্ধ করিলেন তাহলে ভালো হইব। ইটে আয় আপনার নুন খায়, তবে নমক হারামি করে আপনার গোলামি করে না। তখন আল্লাহ পরিষ্কার জবাব দেন, ও ফেরেশতা হল আমার গোলাম বা বান্দিয়ে ভুল করছে, এটার একটা শাস্তি আছে। তবে তারে দুনিয়া দেওয়ার আগে যেটা আমি বরাদ্দ করছি, লিস্ট ফাইনাল আউট হয়ে গেছে, তার লাগি যতটা রিজেক আমি রেডি করছি, তে যে তা ভুল করছে এই ভুলোর ভাই তার রিজেক রে আমি বন্ধ করতাম পারি না। সুবহানাল্লাহ। আমরা যে উপাস থাকি না, আমরা আপনার আর বাচ্চা কাচ্চা মানুষের দুয়ারের এখানে ভিখারি হয় না, কত অভাব কত সিচুয়েশন, এরপরে মানুষের দুয়ারও হাত বাড়াইতে লাগে না। এর কারণটা কি? অথচ আপনার ঘরে এক ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কেউ নাই, সমস্ত পরিবার বেনমাজি, এরপরেও রিজেক বন্ধ হয় না। এটা আল্লাহর একমাত্র দয়া, তান হাবিবর খাতিরে হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ দয়ার মায়া আমরার লোকে, আমরারে আল্লাহ রাব্বুল ইজ্জতে এটা দোয়া করে শিখাইয়া দেন। সারা জীবন গুনাহ করছেন, মনই কানান বানা যে সারা জীবন গুনাহ করছি, এর চাইতে ডবল জীবন তওবা করলে মনে হয় মাফ দিবা।
আমাদের যারা মনে করি দুনিয়ার কিছু বিনিময় মাল দৌলত পছন্দ লাগলে এটা খরিদ করতে হইলে দাম বেশি চাইব, এর বাদেও ইচ্ছা হইছে পছন্দ লাগছে 2 টাকা বলান দিয়ে আমরা লইলাই, কিন্তু আল্লাহর মাফ করার বিষয়ে আপনি কম্পেয়ারিলা করবা না। আপনার সারা জীবন 60 বছরের জীবন নাফরমানি করছেন, আর আপনি মাত্র 1 সেকেন্ডের একটা মুহূর্তত একটা মাহফিল গেছেন, আর আল্লাহর কথা ইয়াদ আইছে, জাহান্নামের আর দুজখের আগুনের কথা ডরাইছে, চকুর ভানি দারে ছাড়ছেন, আর তওবার এক দোয়া আল্লাহ শিখাই দিছেন, ও দোয়াটা আপনি পড়ছেন, আর আল্লাহর দরবারও আপনি মাফি চাইছেন। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর জাতর দয়ার রহমতের দরিয়ায় জুস মারে। আল্লাহ সারা জীবনের নাফরমানির বায়না চাইয়া আপনার দিলর বাসাইন যে আপনি কোন নিয়তে কিলা আপনি তওবা করছেন, আল্লাহ আপনার ওই 1 সেকেন্ডের তওবা বা মাফি চাওয়া ওখানোর খাতিরে আল্লাহ আপনারে মাফ করিয়া দেন। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। তোর মধ্যে তওবার এক দোয়া আছে বড় মারাত্মক, এই দোয়াটা প্রত্যেকে আরবিতে বলার চেষ্টা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার স্বীকার করি আর আমি আমার নিজে নিজের পাওয়াত কুলাল মারছি, আপনার হুকুম উল্টাইয়া আমি আমার ক্ষতিও করছি, আপনার রাজত্বত কোনো ক্ষতি করছি না। আল্লাহ স্বীকার করি আর আমি আমার নিজে নিজের নফসের উপরে জুলুম করছি। আল্লাহ, আমার যাইবার জায়গা নাই, বেরো ফিট আসি গেলে মানুষ জেলা নিরুপায় হয়ে যায়, ওলা আপনি নিরুপায় হই আল্লাহর দরবার হই তওবার দোয়া করেন। যত বড় গুনাহগার অন্যখান আল্লাহর যাতে আপনার এই তওবার দোয়ার খাতির আল্লাহ মাফ করিয়া দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে অনেক দোয়া কল হাদিস শরীফের মাঝে শিখাইয়া দেন। তোর মধ্যে একটা ইয়াদ হইছে, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা দোয়া শিখাইয়া দেন যে দোয়াটা নমাজও এবং নমাজের বাইরে আমরা পড়িতাম পারি, আর এই দোয়াটায় বেশিরভাগ আল্লাহর জাত আমরার উপরে খুশি হন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আবু বকর নমাজের ভিতরে এবং বাইরে আল্লাহর খুব পছন্দিদা এক দোয়া আছে, ওই দোয়া খান তুমি পড়িও, আমার উম্মতরে কইয়া দিও তারাও যেন এই দোয়া বেশি পড়তা। এই দোয়া হইল দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি নিজে স্বীকার করি আর আমি আমার নফসের উপরে বেশি জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। দোয়া মাসুরা পড়ুন জানি, নমাজও না, এরপরে কি দোয়া পড়িতা না। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে একটা দোয়া শিখান। এই দোয়াটা হইল দোয়ায়ে মাসুরা। নমাজের ভিতরে পড়িতে পারবা, নমাজের বাইরে পড়িতে পারবা। এই দোয়া পড়িলে আল্লাহর জাত বেশি খুশি থাকুন। তোর মধ্যে যারা গুনাহগার এলার লাগি তো বেশি বড় ফায়দা হইল এই দোয়ার পরে আল্লাহ আপনার গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। গুনাহগার হইলে তো দোয়া পড়া মাত্র মাফ করিয়া দিবা, আর যদি গুনাহগার অন্য একগুড়ো মানুষ নেককার আসইন, অরিজিনাল একগুড়ো মানুষ নেককার আমরার মাঝে আসইন, এখানে আপনার আর বিশ্বাস আসেনি? আওয়াজ দিয়া কোকো আসেনি? আছে। ও যে আপনারা সমর্থন লইলাম, এটার মাঝে আপনারা আম মানুষ দিল তাকিল মনে করিয়া নিছেন যে নেককার সারা নেককার হল। আর আমার লাখান আরেকজনে বেশ ধরিয়া আইল যে হেও দাবি করি বইল যে হেও একটা নেককার মানুষ। আসলে তার মাঝে অনেক বন্ডামি আছে, আছে নাই? আছে। এই ধরনের যদি বন্ড এবং নেককার সারারে এক পাল্লা তুলিয়া দেখেন তাহলে আপনার আর ইমান জাগাত রইব নি? জোরে করে হোক আর রইব নি?
এগুলো একজাত বন্ডামি আছে। আরো বন্ড এগুলো আছে খাতা কলম লইয়া বুয়ার যে এই সবে বরাত কত রাখাত আমি নফল নমাজ পড়িলাম, তাহাজ্জুদের নমাজ এই বছর কতদিন পড়িলাম, সুলাতুত তসবির নমাজ কতদিন পড়িলাম, এমনি আরো ইশরাকর নমাজ, আউয়াবিনর নমাজ, আরো অন্যান্য চাষ্টর নমাজ, নফল যত এবাদত আছে নওয়াফিল হল ইটা সারা তার রেজিস্টারিত লেখা আছে। আর ফেটে ফেটে একটা দাবি করি লইয়া বুয়াত আলহামদুলিল্লাহ কয়েক কোটির সওয়াব তো আমার অ্যাকাউন্টে আছে। ইজাত একটা মানুষ আছে নিলা নাই? জোরে জোরে হোক ইলা খাতা কলমর মানুষ আছে নিলা নাই? আসইন। আপনারা হয়তো এটা মানুষের লোকে ফেস করতে না, কিন্তু ফেসবুকও এই ধরনের মানুষের লোকে অনেকে ফেস করিয়া যাইতে না। একেবারে বরিয়া কয় যে অন্তত পক্ষে আমি আর তওবা বা আমি অত খান দিয়ে দোয়া করাও লাগতো না, আমি যেগুন এবাদত করছি কয়েক কুলুর এবাদত। নাউজুবিল্লাহ কইতেন না? এলা বক্তা সকল ইউটিউবে ভাইবা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কটাক্ষ করিয়া উচ্চারণ করে যে আল্লাহ শুকুর আবু বকরের জীবনে অতটা উমরা নসিব হইছে না, আমি যতটা উমরা নসিব হইছে আমার। তার কথা এক হয় আবু বকর সিদ্দিকর ভাগ্য জুটিছে না যতটা উমরা, অতটা উমরা তার নসিব হইছে। জুড়ে কইতে না নাউজুবিল্লাহ। এই ধরনের নেকি রিজা একবারে ক্যালকুলেট করিয়া খাতায় কলমে লইয়া হিসাব করিয়া মানুষে ওয়াজ করে এবং মাঠও বুঝানোর চেষ্টা করে যে তার কয়েক কোটি সওয়াব হয়ে গেছে, তার আর কোনো করে দিয়ার ডর ভয় কিচ্ছু নাই, তার আর দুজখর কোনো ভয় নাই, তার আর আটকিবার কোনো লাইন নাই। এটাও একজাত নেককারর নামর বন্ডামি। জুড়ে হোক ঠিক নি মাটিকান? নেককার দাবিদার আবার বন্ডামি করের। নেককার দাবিদার বন্ডামি আরোগ্য করের, নমাজ রোজা কিচ্ছু নাই, হারাম হালাল সব কিছু এখানে করিয়া হেও দাবি করেন নেককার। আপনারা ঢোকা দেওয়ার লাগিন আপনারা কিন্তু হকিকতে নেককার মানুষ, আপনারা চিনবর্ণ চিহ্নিত করিয়া আপনারা নেককারর লোক ধরতা। এই জাতীয় যদি নেককার হলেন তাহলে নেককার হলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়া পড়লে কি লাভ হইব? যদি কোনো মানুষ গুনাহগার না হই দোয়া পড়ে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে গুনাহগার হইলে গুনারে মাফ করিয়া দেন। আর যদি মানুষটা গুনাহগার হয় না তাহলে তার দরজাতে আল্লাহ দরাজাতে বুলন্দ করিয়া দেন। সুবহানাল্লাহ। একবার তওবা করলে একটা গুনাহ মাফ হয়, একটা দরাজাতে আল্লাহ বুলন্দ করিয়া দেন। এর বাদে আল্লাহ নেককার হলে যদি তওবা করে আর মাফি চায় তাহলে আল্লাহর রহমতের দরিয়া জুস মারে। হাদিস শরীফ আছে এই ব্যক্তি বাকি যে বিগত 30 বছর আগে যা গুনাহ করছলা এগুন আল্লাহ সারা হিসাব বার করেন পুরানা খসড়া থাকি, পুরানা রেফারেন্স আছে। এই খসড়া যা গুনাহ করছেন বিগত 30 বছরের আল্লাহ সারা 30 বছরের গুনাহ গুন্তরে নেকি দি বদলাইয়া তার নামায় আমল নাকি লেখাইয়া দেন। সুবহানাল্লাহ। এল্লাই নেককার হল্লাইন আরো বড় ফায়দা। এর লাগে আপনারা নেককার যারা আছেন খালিস মখলিস ভাবে এই দোয়াটা নমাজের ভিতরে বাইরে সবসময় আপনারা পড়ার চেষ্টা করবা। আরেক দোয়া আছে দুনিয়া এবং আখিরাতর লাগিন। আপনারা যারা আমরা দুনিয়া এবং আখিরাতর দোয়া করবার কথা খুঁজেন, ইমাম সাহেব হলরে কইন আপনার দুনিয়া এবং আখিরাতর দোয়া করবার লাগি আল্লাহ কোরআন শরীফে আপনার এই মনের কথা বুঝিয়া শুনিয়া এক দোয়া দেন। এই দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত বালাই আমারে নসিব করো, দুনিয়া আখিরাতের যত বালাই আমরারে নসিব করো। আয় আল্লাহ জাহান্নামের আগুন তাই আমরারে বাঁচাও। দুনিয়া এবং আখিরাতের দোয়া কোরআন শরীফে আসেনি না নাই? জোরে করে হোক আসেনি না নাই? তাহলে আপনার দোয়ার লাগি খেউরে আপনি বাড়া করি আনা লাগেন না, দোয়াও আছে আপনার কোরআন শরীফও। সবাই মক্তব্য যদি সুন্দরভাবে ফোড়াত বাচ্চাইন্তরে দেন তাহলে আপনার বাচ্চা এটা দোয়া শিখিয়ে আইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা বড় এক মূল্যবান। এই দোয়া খানো কামো লাগে যদি আল্লাহ পাকে আপনারে আল্লাহর বাড়িতে একদিন মেহমান বানায়। আর যদি আপনি আল্লাহর ঘর তোয়াফ করাত লাগেন তাহলে হজরে আসওয়াদ বরাবর আপনি তোয়াফ আরম্ভ করবা। আর যে সময় হতিমর কিনারা তাইবা, হতিমর কিনারা তাওয়ার পরে
আইয়া আল্লাহ আপনি দোয়া পড়িতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা মুখস্থ করুন জানি যে সময় উমরা তু যাইবা গেলে হতিমর বরাবর হওয়ার পরে এই দোয়া পড়া আপনি আরম্ভ করতা। এই দোয়া পড়ি পড়ি আপনি হজরে আসওয়াদ পর্যন্ত আপনি গিয়া পৌঁছিতা, তখন আপনার বেশিরভাগ ফায়দা হইব। আল্লাহ পাকে আপনারা তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। এখন আপনি একজন মা বাপ, আপনার আওলাদরে বেপতি হয়ে যায় না, আপনার আওলাদ বেনমাজি, আমার পরের জেনারেশন যারা আইবা আমার পরবর্তী এরারে আপনি নমাজ কায়েম করনেওয়ালা বানাও। সুবহানাল্লাহ। কইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে তান হাবিবর উম্মতক লরি দোয়া দান করেন। আপনি এজে মা হিসাবে এজে বাবা হিসাবে আপনি নমাজের সাটিত বইয়া গভীর রাত আপনি সিজদাত পড়িয়া খান্দিবা আর আল্লাহর দরবারও আপনি দোয়া করবা। আল্লাহ আওলাদ লইয়া বড় চিন্তার মাঝে, আল্লাহ অনেক আওলাদে তারার মা বাপ রে দুনিয়ার শর্মিন্দা করছেন। বহুত ইজ্জতি মানুষ মাথা লুকাই লুকাইয়া মুক্ত লেডি দিয়া টিয়া যায়। আল্লাহ চাইলেও আমার আওলাদ দিয়ে আমার শর্মিন্দা করতে পারবা। আল্লাহ তোমার দরবারও গভীর রাই ছুটিয়া খুঁজিয়া আমার আওলাদ দিয়ে আমার শর্মিন্দা খান করিও না। আল্লাহ আমার আওলাদ রে নমাজি বানাও, আল্লাহ আমার আওলাদ রে দিনদার বানাও, আল্লাহ আমার আওলাদ রে মুত্তাকি পরহেজগার বানাও। যদি আল্লাহ আপনি কাতর মনে মা বাপ হিসাবে আওলাদের হক দোয়া করুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, মা বাপর দোয়া এবং বদদুয়া এক সেকেন্ড দেরি হয় না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিতে। সুবহানাল্লাহ। মা বাপে দোয়া করলে ওইটা দোয়া লগে লগে কবুল, মা বাপে বদদুয়া দিলে আওলাদর হক লগে লগে কবুল। এর লাগি আপনার আওলাদ রে সঠিক পথের প্রতীক বানাইবার হইলে, নেককারগুলোর সঙ্গী বানাইবার হইলে আপনি আওলাদর হক গভীর রাত সারা রাত ঘুমাইবা না, সারা রাত ঘুমাইবা না, তাহাজ্জুদের রক্ত উঠিয়া আপনি আওলাদর হক আপনি দোয়া করবা। যদি আওলাদ রে আওলাদ বানাইলেন তাহলে এইটা আওলাদে আপনি মরার পরে আর মরার বাদে আপনার লাগি এইটা আওলাদে বলতো নাই। খবরের বারো গিয়া যেটা দোয়া পড়িত, নমাজের মুসল্লাত বইয়া যে দোয়া করতো, এই দোয়া আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন। আল্লাহ এমন ভাবে বান্ধিয়া রাখছেন, মা বাপ রে আওলাদর লোকে রুহানি বন্ধন, আওলাদর হক আপনি দোয়া করিয়া আওলাদ রে ঋণী বানাইয়া গেলা। আর আওলাদ ঋণী হয়ে গেলে অবশ্যই তানি ফরমাবরদার মা বাপর লাগিন তাই দোয়া করবা। আপনি মারা যাওয়ার পরে আওলাদে কি দোয়া করতা কোরআন শরীফ আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার তা পড়ুক আমার লগে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আওলাদে যে সময় দোয়া পড়ুন আর চৌকে দি পানি বাইর করুন, এই দুই চকুর পানির ফুটা রুমালো লইবার আগে আগে আল্লাহ তার মা বাপ রে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করিয়া জান্নাতি বালাখানা দিয়া জান্নাতর মেহমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মা বাবার কো ভাই হল আপনারা দোয়া করবা। আমি তো আপনারা রে কইয়ার বাবার আইয়া, আপনারা যারার মা বাপ দুইজন নাই আপনারা দোয়া করবা, যারার মা নাই আপনারা দোয়া করবা, যারার বাবা নাই দোয়া করবা। মা বাবার হালত মা বাবার লাগে এই দোয়া করবা। এই দোয়া বড় আওলাদে দোয়া করলে মা বাবার কবুল হয়ে যায়। এইরকম অনেক দোয়া কল আছে কোরআন শরীফের মাঝে আমরা দোয়া করি, অনেক দোয়া কল আছে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আমরা চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত তান এক গুরু উম্মত হলি গুরু এখান চাইছুন। ঈসা ওয়াইকান রে তাইন মানন না কোন তুমি তাইন যদি মুমিন হও তাহলে এটা খুঁজিও না।
মুমিন হইলে এই দোয়া করিও না, এই দোয়া খুঁজিও না। তুমি তাই আল্লাহর দরবার আল্লাহরে যদি ডরাও তাইলে এই দোয়া করিও না। ঈসা আলাইহিস সালাম এখানে তার উম্মতি হলরে ফরমান, একমাত্র কারণে ফরমান যে মুমিন হইলে কঠিন পরীক্ষাও খোলাইব। যদি এটা আসিল তাইলে আপনার পরীক্ষাও কঠিন হইব। আপনি যেদিন বুঝবা আপনার উপরে মুসিবত হওয়া শুরু হয়েছে, এদিন আপনার সার্টিফিকেট দেন জানি যে আপনার বিগত দিনের দোয়া কবুল হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ধারণাটা ভুল, মনে করি অমুকে গাড়ি লইছেন, বিল্ডিং দোতলা কমপ্লিট হয়ে গেছে, বারিন্দায় সাইজে হয়েছে, সাইরে ভাই টাইলস লাগি গেছে, তার উপরে সারা দোয়া কবুল হয়ে গেছে। তান কোনো একটা বিস্ফুরিও একটা তান দেখা দেন না, একদিন একটা আসিও দিতরা না, ফেটর বিষও নাই, কিচ্ছু নাই, মনে হয় তার উপরে সারা দোয়া কবুল হয়েছে। ধারণাটা হাদিসের বিপরীত। হাদিস শরীফে আছে, যদি আপনি দোয়া করেন বড় দরজার দোয়া, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে পরীক্ষা থাকুক, আপনার উপরে পরীক্ষা আইয়র ইন্তজারও তখন জানি। পরীক্ষা আইব একটার পরে একটা, একটার পরে একটা পরীক্ষা আইব। এটা পরীক্ষা সকল দিয়ে আপনি উঠা লাগবো। দোয়া কবুল হয়ে গেছে, আপনার উপরে মুসিবত আই গেছে, জানেন জানি বিগত দিনের যা দোয়া আপনি কবুল হয়ে গেছে, এখন ডরাই যাইবা, কইবা ইয়া আল্লাহ তে আর ইটা দোয়ারও কাম নাই, আর ইটা বিপদ জানিয়েও লাভ নাই। ইলাও নার্ভাস হইবা না, দোয়া করবা, দোয়া থাকি না আর কিচ্ছু নাই। দোয়া হইয়া থাকলো আমরা সবচাইতে বড় আল্লাহর কাছে দ্বারস্থ, ও আল্লাহর কাছে আমরা আদেশ শরীফে আছে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো প্রত্যেক ইবাদতর মগজ। সুবহানাল্লাহ। কইনা দোয়া ইবাদতর মগজ। দোয়ার মাঝে কিছু কারণও আছে, দোয়ার মাঝে কিছু নিষেধও আছে, এটাও আমরা মানিয়া চলিয়া দোয়া করতাম। যেমন আল্লাহর নিজামের বিরুদ্ধে দোয়া করা, এখন রাইট হয়ে গেছে, ও আপনার ফিরাকি দেখাইবার লাগিন তুলা দিন হইবার দোয়া করলে আল্লাহ এই দোয়া শুনবানি। আপনারা কইন আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে আপনি যত বড় ফিরেও না কেন আর এই দোয়া যদি করো বলে আল্লাহ সাইয়ার তুলা দিন বানাইয়া এখন আমার মুরিদিন ওরারে, আমার মুরিদানে আমারে খুব মানবা, এই গাঁয়ের মানে আমারে খুব মানবা, তুলা আপনি আসরের বাদ করিয়া দেখাই দেও, তাহলে দোয়া এটা কবুল হইবন। এটা নিষেধ, এটা দোয়া নিষেধ। আল্লাহর নিজাম ও রুটিনের বিরুদ্ধে দোয়া করা। 80 বছর বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ, এখন আপনি যদি দোয়া করেন, ফির সাহর গেছে গিয়া ফির সাহ আমার লাইন দোয়া করিয়া দেখা যায় আমি 20 বছরের জোয়ান যুবক হইতাম, তাহলে এই দোয়া কবুল হইবন। এটা আল্লাহর নিজাম, আপনার এই 80 হয়ে গেছে, এটা হইয়া থাকলো কি আল্লাহর নিজাম। আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ কবুল করতে নাই। এলা অনেক দোয়া সকল আছে, এটা আল্লাহর নিজামের বিরুদ্ধে, যদি রুটিনের বিরুদ্ধে আল্লাহর এই নিজামের বিরুদ্ধে দোয়া হইলে তাহলে দোয়া আপনি করবা না, এই দোয়াটা নিষেধ আছে। আর যত যা দোয়া আছে এটা দোয়া আপনি করুক, কোনো অসুবিধা নাই, দোয়া কবুল হইব। দুনিয়ার যদি দোয়া কবুল না হয় তাহলে এই দোয়া সকল আখিরাত নেকির পাল্লা দেওয়া হইব। হাদিস শরীফ দ্বারা সাবিত। আপনার কোনো আমল নাই, নেকির পাল্লার ওজন কমি যাইব, বদির পাল্লা বাড়ি হয়ে যাব, সিদ্ধান্ত হইব আপনি জাহান্নামে যাইতা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে হুকুম করবা ফেরেশতা সকল আমার গোলাম বান্দির আমল নামার মাঝে দেখো চাই, জীবনে কোনো দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ঠিক আছে, কিন্তু কোনো মজলিস ও মাহফিলও কোনো দিন রাইত খান দিয়া দোয়া করছে নি, ওটা দেখো চাই। তালাশ করে দেখা হইব আপনার জীবনে অনেক দিন দোয়া মাহফিলও গেছেন, নেককার সকলের লগে বইয়া দোয়া করছেন, ও সব দোয়া নিয়া নেকির পাল্লা তোলা হইব। দেখা যায় এখন নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। ফুকো সুবহানাল্লাহ। দোয়া মিস যায় না, সব দিকে ফায়দা হয়। আর যদি আর তুলিয়া দোয়া করবার যদি মন মানসিকতা আপনার থাকে না, আপনি যদি একটু সায়েন্টিস্ট হয়ে যান, আপনি যদি একটু কিতা হয়ে যান, আপনি নাস্তিক পর্যায়ে রয়ে যান, দোয়া বিশ্বাস হয় না। যদি আপনি কোনোদিন শরীরের মাঝে খুব বেশি অস্থিরতা বোধ করেন, আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে, শরীরও যদি দুর্বলতার কারণে অসুস্থ হইয়া যদি আপনি ঘুমাই যান আর ঘুম ধরে না, বিছনাত গেছেন রাত 1টা-2টা বাজে এখনো ঘুম ধরে না, ও যে আপনার শরীরে একটা ক্লান্ত বা বেমার আজার, এই বেমারের কারণে আপনি এক সাইড থাকেন আর এক সাইডে আপনি খরট ফিরাইছেন, ও খরট ফিরাইতে আপনার ইচ্ছা নাই,
যে আপনি দোয়া করতা বা আল্লাহর নাম লইতা, কিন্তু আপনার দিলও আল্লাহর নাম আছে। খরচ ফিরাইতে সময় কষ্টরে সহ্য করতে না পারিয়া আপনার জবান থাকেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়ে গেছে। কিয়ামতের দিন হাদিস শরীফে আছে, জাহান্নামে এক ব্যক্তি জ্বালানি থাকবা, জ্বলতে থাকবা, ও জাহান্নামের আগুন থাকিন তুলিয়ার মারার কোনো সামান নাই। তখন আল্লাহ জানাই দিবা, আমার গোলাম বান্দির সারা জীবন নাফরমানের বাজে কাটাইছে, এটা ঠিক আছে। ফেরেশতা কল তবে আমার গোলামে একদিন তার শরীরে এক বেমারের কারণে রাইট এক সাইড থাকি আরেক সাইডে খরচ ফিরাইতে পারে না, কষ্ট করে খরচ ফিরাইতে ইয়া আল্লাহ বা ইয়া মাবুদ হইয়া আমারে স্মরণ করছে। এই দিন করতার ইয়া আল্লাহ ডাকটা আমার খুব বেশি পছন্দ লাগছে। আমি আল্লাহর যাতে সেই ডাকরে আজকে আমার ইয়াদর মাঝে আমার আইছে, আমার গুলামে সেই দিন বড় কষ্ট পাইয়া আমারে মায়া করে ডাকিছে। আমারে একবার জীবনে ইয়া আল্লাহ ডাকার কারণে আমি তারে ও ডাকর খাতিরে আজকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, শুনলে খুশি হইবা, উজানডির সাহেব কিবলা মাহফিল হাজিরি দেওয়ার একেবারে মুহূর্ত সময় বাইরে যারা আছেন আফসোস করবা, পরে আইয়া জাগাও হইতা নাই। মাহফিলের ভিতরে যারা আছেন সাহেব সামনে লইয়া আপনারা রেখোয়া বেহাদবি হইব, তুড়াই তুড়াই আপনারা আটি রাখবা না। আর ও যে দুরূদ শরীফ আমরা সিলসিলার বুজুর্গ হলে জেলা লেন দিয়া পড়েন, আমরা ওলা লেন দিয়া পড়ার অভ্যাস। ওলা দুরূদ শরীফ পড়ি পড়ি আমরা তুলা তুলা আগে দিয়ে আগাই যাই, তখন পিছনে খেওয়াইলে আর আপনারা উঠানি লাগতো নাই, বেহাদবি হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আনফাসুল আরিফিন কিতাবের মাঝে তসুফ তরিকতের এক নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের মাঝে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী সাহাবী যাইন তাই নাই, এক ওলি আল্লাহ আপনার দফতরের বড় এক ওলি আল্লাহ তাই উল্লেখ করেন। আনফাসুল আরিফিন কিতাবর এই ঘটনা আছে। হাজি সাহেব হলোর এক কাফেলা আটিয়া হজ যাইতে রওনা দিছেন। তো যাইতে গিয়ে বাজারের কিনারাত আগর চল বা রসুম আছিল, একদিন আটার বাদে রাইত হয়ে গেলে আটা নাই, হিংস্র জীবজন্তু থাকতে পারেন। বাজারের দ্বারও তারা গিয়া থামিতা, ইনো একটা প্যান্ডেল করতা, তাবুর নিচে সব হাজি সাহেব হলে রেস্ট করলা, রাইত ঘুমাইলা। পরের দিন ফজর বাদে আবার রওনা দিবা। কাফেলা হলো তামসইন বাজার আটর যেটা কিনার বাজারও গেছেন কয়েকজন কাফেলার বাজার করিয়া আনাত, সব বাজার করিয়া আইতরা। এক হাজি সাহেবে দেখেন হু বাজারের কিনারাত খোলা এক জঙ্গল না এক জায়গায় এখন ময়দানের মাঝে মরা একটা উট, লাশ একবারে চিনা যার এগু মরা উট, জবে করা উট নাই, হালাল নাই, মরা উট। একজন মহিলা অবাই তাই যাইতরা আইসইন, আইয়া বেগতাই ছুরি বার করছেন আর মরা উট ঘুরে তাই
সামলা সুলানি আরম্ভ করছেন, সুলাইয়া আর উটোর মরা উটোর মাংস খাটি খাটি বেগো বরা শুরু করছেন। বেগো বরিয়া ভর্তি করিয়া বেগ লইয়া যাইতে পারতা না, ওলা লোড করছেন খরিয়ার তাই আটি 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 রানা দিচ্ছেন যাইতিরা। হাজি সাহেব দেখছেন, দেখিয়া তার চিন্তা হয়ে গেছে, তাকুয়া আছে, পরেশগারি আছে, মনে হয় বেটি গে চুরি করি মানুরে নিয়া হালাল উটোর মাংস হইয়া মরা উটোর মাংস বেশি তো, তাহলে যাই গিয়ে বেটির পিছনে পিছনে কিতা করে কারবারটা দেখিয়ে হাজি সাহেব পিছনে পিছনে গেছেন। জুফলি গড় এখান গরিব মানুষের জেলা গড়, ওলা এক গড়, মহিলায় বেগ লইয়া গড় আমাইছেন। আর বাচ্চাইনতে আউ দেখাইয়া খান্দা আরম্ভ করছে। খান্দিতরা আর কইতরা যে আল্লাহ আমরার লাগে তুমি রিজেক রেডি করে রাখছো, আজ 3 দিন হয়েছে আমরার মায় আমরার এই মুখর মাঝে দানা ফানি দিতে পারলা না। আল্লাহ তুমি আমরার লাগে রিজেক রেডি করিয়া রাখলাই, আজ আমরার মা বার হইয়া গেছেন আর গেও রিজেক পাইলিছে। খুশির খান্দা খান্দিতরা। হাজি সাহেব বারে তাই সব হুনছেন, শুনিয়া তার মনের মাঝে আইল যে আমি যেটা মনে করছিলাম বেটিয়ে নিয়ে ব্যবসা করতো, এটা তো না। যাই হোক, সালাম বিনিময় করিয়া পর্দার আড়াল থাকেন তাই ফরমাইন, ও গড়ের বাসিন্দা হল, আমি আপনার আর পরিচয় জানতাম চাই যে আপনারা গড় খেয়ে খেয়ে আসেন, আমার চৌকে দেখছি বা এটা মরা উটোর মাংস, তুমি তাই নিগুনটা গড় লইয়া বড় খুশি, তোমার বাচ্চাইনতে খোড্ডা, বিষয়টা বুঝলাম না। ওই সময় আল্লাহর বান্দিয়ে বড় ইমোশন হইয়া জবাব দেন, কইন আপনি নবীজির উম্মতর মাঝে অত বড় এক পরহেজগার, অত বড় তাকওয়ালা, অত বড় জান্নেওয়ালা আলিম এবং জান্নেওয়ালা মানুষ আপনি আমরার দুয়ারও আইসেন। 3 দিন 3 রাত অতিবাহিত হইছে, আমার বাচ্চাইন্তর রে বাচ্চাইন্তর মুখ এক লুকমা খানি পৌঁছাইবার মতো কোনো দরদি পাইছি না। আইজ আমি আমার বাচ্চাইনতেও মারা যাইবা ওখান মনে আইছে, আমার বাচ্চাইন মরার থাকি বাঁচাইবার লাগি, শুধুমাত্র জান বাঁচাইবার লাগি মরা উঠোর মাংস আমি আনছি। কুরআন শরীফের অমুক আয়াত পড়িয়া দেখিও কইয়া তাই আয়াত তিলাওয়াত করেন যে মানুষ যে সময় একেবারে বেরো ফিটাজি যায় মানুষের জান বাঁচাইতে লাগে, অন্তত কে আল্লাহর জিকির করবার ও পরিমাণ জান বাঁচাইবার লাগি যদি এই ধরনের মুর্দা জানোয়ারের গোশত যদি খাইয়া জান বাঁচাইতে লাগে, তাহলে তার লাগে এটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির পরিচয় লইতে চাই, আল্লাহর বান্দা আজি যাবে কোন যে আপনার পরিচয় খান্দেও চাই। আমি তো তাজ্জুব হইলাম যে নবীজির উম্মতর মাঝে ইলা পরিবেশ অসহায় দরদি মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, তখন আল্লাহর বান্দিয়ে তান পরিচয় দেন। পরিচয় দিয়া ফরমায়, আমি এক না চিজ না কাবিল, আমি এক হতভাগা, আমি হইলাম দুজানোর বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওলাদর মাঝে সৈয়দা। সুবহানাল্লাহ। নবীজির বংশধর সৈয়দা, আল্লাহর নবীর বংশধর এই মহিলা কতটুকু তাকওয়া পরহেজগার, মানুষের দুয়ারও আট বাড়ানি এই নবীর বংশর বৈশিষ্ট্য নাই। হাজি সাহেবে ইরাদা করলা তাহলে আমি আর এই বছর আর যাইতাম না হজ, যে টেকাটা লইয়া বার হইছি সব টেকা লইয়া বাজারও গিয়া তারার লাগে সমস্ত বাজার করিয়া বাচ্চাইন তোর কাপড় চুপড় সব লইয়া কাফেলার সারারে কইলা যে আপনারা দেখো গিয়া আমি বছর আর যাইয়ান না, আমার চকুর সামনে আমার নবীজির আওলাদ হল ইলা পরিবেশের মাঝে তুইয়া আমি গিয়া ইকানো নেকি আর বস্তা বরিয়া নেকি আনতাম, এটা আমি চাইয়ান না। আল্লাহ যদি নেই, আল্লাহর হাবিব যদি খুশি হয়ে যান তাহলে আমার হজ যাওয়া লাগতো না, আল্লাহর নবী আমার সুপারিশ করিয়া জান্নাত নিবা। সুবহানাল্লাহ। আনফাসুল আরিফিন কিতাবের মাঝে আনয়ন আল্লাহর বন্দায় হজর সমস্ত টাকা পয়সা নবীজির বংশধরের গেছে খরচ করার কারণে রাত্রিবেলাও তাবুর নিচে তাই আরাম ফরমাইন। আরামর মাঝে দুজানোর বাদশা রহমাতুল্লিল আলামিন হাজিরি দেন। আর আইয়া আল্লাহর বন্দারে ফরমাইন, আমার উম্মত
আমার আউলাদ হলোর বিপর্যস্ত বড় কঠিন সময়ে, দুর্যোগের সময় আমার আউলাদ হলোরে তুমি হেফাজত করছো। তোমার লাগি বসারত আমি দিয়ার আল্লাহর বাড়িতে ইয়া হজ করিয়া যে তুমি মকবুল হজর মালিক হইতায়, আল্লাহর যাতে আমারে জানাই দিছ তুমি মকবুল হজর মালিক হই গেছো। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল হলোর তাজিম ইহতিরাম আদব আপনারা করবা। যদি আওলাদে রাসূল হলোর ইজ্জত করেন তাহলে আপনার ইজ্জতের জিন্দেগি বাড়িব হইব। আওলাদে রাসূল হলোর জরুরত রে নিজের জরুরত মনে করলে আল্লাহ পাকে আপনার জরুরত রে গায়বতেন পুরা করিয়া দিবা। আওলাদে রাসূল হলোর প্রতি যদি মহব্বত আপনার থাকে তাহলে দুনিয়া তো আটকিতা নাই, আখিরাত তো আটকিতা নাই। আল্লাহ আমরা রে তোমার হাবিব আহলে বয়তর মহব্বত করার আহলে বয়তর কষ্টির মাঝে হামেশা হামেশা থাকার তৌফিক দিও সারা হোক আমিন। হাজিরিন কেরাম, আহলে বয়ত কইতে আপনারা মনে করিয়া নিবা না যে অন্য কেউ। আহলে বয়ত হইলা নবীজির পরিবার পরিজন। হোক সুবহানাল্লাহ। নমাজও যে কোনো দুরূদ শরীফ পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ইলা পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নমাজও আহলে বয়তর দুরূদ শরীফ আসেনি না নাই? হোক আসেনি না নাই? আহলে বয়তর উপরে নবী পরিবারের উপরে দুরূদ শরীফ আছে। নবীজির ইহসান নবীজি ইয়াদ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইহসান রে। কোন তোমরা আমার উপরে আমার আহলে বয়তর উপরে দুরূদ শরীফ পড়িয়াও শেষ করিও না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরেও দুরূদ শরীফ এবং সালাত সালাম তোমরা বেজিও। হোক সুবহানাল্লাহ। তোমরা দুরূদ শরীফ একবার পড়ি হইলা না, দুরূদ দুইবার পড়া লাগে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নমাজের মতো দুরূদ শরীফও যারা দুরূদ শরীফও নমাজের মতো ইবাদত যারা ইয়াদ করা লাগে, নবী পরিবার দিয়ে ইয়াদ করা লাগে, তাহলে আপনার বিচারে গীতার আয় দে খোকসাইন যে জমিনের মাঝে আহলে বয়তেরা দামিনী না দামি নাই? জুড়ে করে হোকা দামিনী না দামি নাই? আহলে বয়তেরা দামি। এরার দাম কত খান? এরার দাম অত খান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই দিয়েছেন মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ। আমার আহলে বয়ত হইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। সেই দিন প্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে আরোহণ করছে এরাও নাজাত পাইছে। আর আমার আহলে বয়তর নৌকার মাঝে যারা উঠি যাইবা আমার উম্মত হল এরা সারায় নাজাত পাইলেইবা। হোক সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। আমার আহলে বয়তর নৌকা এটা নূহ আলাইহিস সালাম একজন নবীর নৌকার সাথে তুলনা করা হয়েছে। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। আহলে বয়তর নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। আহলে বয়তর সম্মান দিবা, উলামায়ে কেরাম হলর সম্মান দিবা। উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরাম হল হইলা আগর আম্বিয়ায়ে কেরাম হলর সমান। হোক সুবহানাল্লাহ। এই উম্মতর আলিম হলরে কতখান সম্মান দিতা। আপনার দিল দিয়া আহলে বয়তরে জেলা সম্মান দেন, নবীজির আওলাদরে জেলা সম্মান দেন, ঠিক তদ্রূপ এই নবীর উম্মতর উলামায়ে কেরামরে আপনারা ওলা সম্মান দিবা। এটার মাঝে আপনারা কমি বেশি করবা না। এই উম্মতর আহলে বয়তর যেভাবে নূহ আলাইহিস সালামের সাথে তুলনা, এই উম্মতর আলিম হলরও তো তুলনা আছে আগর আম্বিয়ায়ে কেরামের সাথে। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। এই উম্মতর দাম কত খান আর এই উম্মতর আলিমর দাম কত খান? এই উম্মতর আলিমর দাম অত খান। তিনটা পানি হইল জাহান্নামের আগুনে ডরায়। যে তিনটা পানির মাঝে একটা পানি হইয়া থাকলো গুনাহগারের চকুর পানি। সুবহানাল্লাহ কইনা। আপনি যত বড় গুনাহগার কোয়া আপনার চকুর পানির দাম আছে। আপনার চকুর পানি হইল সবচাইতে বড় দুজখর আগুন ডে নিবাইলেই তো পারে। সুবহানাল্লাহ কইনা। তে আপনি আপনারে অত নার্ভাস ফিল করেন কেনে? আপনি আপনারে অত ছোট মনে করেন কেনে? আপনি আপনারে একটু দামি মনে করার চেষ্টা করো কোয়া যে আপনার মাঝে এই জাতীয় পাওয়ারফুল জিনিস আল্লাহ দান করছেন।
যদি আপনি একটু চিন্তা ফিকির করিয়া 2 ফুটা চকুর পানি ফেলা বাহির করতে পারেন, তাহলে আপনার 2 ফুটা চকুর পানির দাম কত খান জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। এই জাহান্নামের আগুন নিবাইবার মতো পানি আপনার ব্রেইনের মাঝে, আপনার মগজের মাঝে আল্লাহ কন্ট্রোল করিয়া এই পানি রাখছেন, আল্লাহ রিজার্ভ রাখছেন। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এই পানি ইমাম গাজ্জালি ফরমায়, বিশ্ববিখ্যাত দার্শনিক ওলি আল্লাহ, তাই ফরমায় গুনাহগারে তার গুনাহ ইয়াদ যে সময় করা আরম্ভ করে, বারবেলি গুনাহ ইয়াদ করলে পানি বার করতে পারতা নাই, কলম দিয়ে লিখি দেওয়া যাইব। বারবেলি আমার লাগান যদি আপনারা রব্বানা যালামনা পড়েন বার করতে পারতা না, কিন্তু আপনি একটু ইমোশন হইতে লাগবো, আপনি চিন্তা ফিকির করতে লাগবো যে আমার যেটা গুনাহ এটা যদি আমি খাতাত লিখিয়ে রাখতাম, এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দয়া আমার উপরে আছে। গতদিন অ্যাক্সিডেন্টও আমি মরি যাইতাম, এদিনও তো আল্লাহর দয়া আমি বাঁচিয়ে আইছি। এরপরে আমার মা বাপ মরি যাইতে আসলা দুর্ঘটনা, তাই আমি বাঁচিয়ে, আমার মা বাপ বাঁচিয়ে আইলা। এরপরে অমুক দিন আমার পরিবার ধ্বংস হয়ে যেতে আসলা, আমার পরিবার আমি সারা বাঁচিয়ে আইলাম। আমরা যতক্ষণ নাফরমানি করি এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ করডা। ওটা আপনি আল্লাহর দয়া আহসান রে আপনি ইয়াদ করবা। আর কত সময় আপনি গুনার কথা ইয়াদ করবা যে কোন পরিবেশও কিলা গুনাহ করছেন, আর আল্লাহ আপনারে শর্মিন্দা করছে না। গুয়া চুরি করছেন এটা ঠিক আছে, লাল গুয়ার চড়ি দেখছেন, জান গেছে গিয়ে খাইল বাজার বার গিয়াও ফাড়িয়া লইয়া আইছেন, মনে করেন জানি যে আপনি গুয়ার চড়ি আট দেওয়ার সময় যদি আল্লাহ আপনারে লটকাইয়া গাছর লগে যদি ফেবিকুইক দি লাগাইবার মতো লটকাইয়া রাখি দিতা, তাহলে আপনার পরিবার, আপনার গোষ্ঠী, খানদান, আস্থা এত অঞ্চল দেশবাসী শর্মিন্দা হইলে হয়। অমুক জায়গাত গুয়াচুর আল্লাহ গুয়ার গাছর লগে চোট লাগাইয়া রাখি দিছেন। মনে বাবন জানি ইলা বহুত গুনাহ অকল আছে। আসাফ আর নাইলা খানা কাবাত গেছেন তুয়াব করাত উলঙ্গ হইয়া, জাহিলিয়তর কুপ্রথা। 2 জন উলঙ্গ ভিডিও দেখলেও আপনার মনের মাঝে উত্তেজিত ভাব হয়। এটাও তো আমরার কালচার হয়ে গেছে, যুব সমাজের একটা প্রথা হয়ে গেছে। উলঙ্গ লেংটা বেটাইন তোর ভিডিও দেখতা জয় হোক না হুজুবিল্লাহ। আপনি মনে করতে আপনার মেয়ে মোবাইল লইছে, মাশাল্লাহ এবার স্কুটি পাইব বালা করি ফলের। স্কুটি পাইবার আগে আপনার মেয়ে একবার ব্যবস্থাত গেছে গিয়া বড় মোবাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ভিডিওর মাধ্যমে কোনো একটা লাইনে তাই বেলাইনে গেছে গিয়া আপনার ছেলে হইলা বেপতি হয়ে যার। এই ধরনের ইউটিউবার বহুত ভাই সকল আইসেন, আপনারা এটা খাটাকুটি করিয়া দিবা না, মনের দুঃখে মাতিয়ার। অভিভাবক সকল ঠিক হইতে লাগবো, সমাজ ঠিক করতে হইলে আমরার মতো টেকি মেশা সকলে ওয়াজ করিয়া ঠিক করা যাইতো না। অভিভাবক সকলে ওপেন আপনার ছেলে মেরে ছাড়িয়া রাখছেন, মা বাপর ওয়াইফাই দি ছেলে মেয়ে মোবাইল চালার, নাউজুবিল্লাহ কন্যা কি ওয়াজ করি আমরা ঠিক করবো। মা বাপে ওয়াইফাই দিয়া দের ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে লেংটা নাচ গান আর ভিডিও দেখে রাইত কাটার উপযুক্ত আউলাদ মা বাপে জানের, মা বাপর ওয়াইফাই দিয়া আউলাদে দুজকর লাকড়ি বানার। মনে করতেইনি আপনার ওয়াইফাই দি ছেলে মেয়েরে দুজকর লাকড়ি বানাইয়া বাঁচবায়, আপনার ও আউলাদে দুজকর ছাড়তে সময় আউলাদে কইব আল্লাহ এটা আমি নাই। আল্লাহ কিল্লাহু ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন লিল মুত্তাকিন। আল্লাহ পরস্পর বন্ধুর দুশ্মন বানাই দিবা। ঔজাত বন্ধু যেটা বন্ধু আলা খোড্ডা মা বাপে ছেলে মেয়ে ফেসবুকও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতিরা, বাপে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, ছেলে মার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করডা। আর ছেলে লাগিন মা বাপে আশাবাদী যে মাশাল্লাহ আমার ফুয়ার ফেসবুকও বহুত ভিউজ হয়ে গেছে, আমার ফুয়ার ফেসবুকও এক লাইন হয়েছে টেকা ভাইবার, আমার ফুড়িরও ভিডিও বেজান মানে দেখরা একটা লাইন হয়ে যার। উপযুক্ত স্বামীয়ে তার বউর ফটো দিয়া, তার বউরে দিয়া কন্টেন্ট ভিডিও বানাইয়া রুজি করে খার, জোরে হইন না নাউজুবিল্লাহ। ওপেন ভিডিও বানাইয়া বাজারে রুজি করিয়া জামাইয়ে খার। এর চাইতে তো রিক্সা চালাইয়া খাইলেও আমার যে ভাই হলে টেলা চালাইয়া খার তারটা হালাল। আর তোমার বেটিরে দিয়া উলঙ্গ ভিডিও করিয়া বেপরদা ভিডিও বানাইয়া তুমি যেটা খারা এটা হারাম খারায়, তোমার লাগি তোমার বিবির লাগি জাহান্নাম ওয়াজিব, তুমি ছুটিতে পারতাই নাই, তোমার বিবিরও ছুটাইতে পারতাই নাই। কোরআন হাদিস মিলাইয়া তুমি বুঝার চেষ্টা করো। ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট মা অ্যাকসেপ্ট করে, আল্লাহ আমরার হেফাজত করছেন। মৌলানা সাহেব আমার মাথে বেজার হইতে নি কেউ, আমরার হেফাজত করছেন।
আমরা এক জেনারেশন আসলাম, আমার বয়সী যারা এই জেনারেশনও আছেন, আল্লাহ আমরার মা বাপ অন্তত পক্ষে ফেসবুক আলা মা বাপ আসলো না। আপনারা একমত নেই মাতো? আমরার মা বাপ মোবাইল, বড় মোবাইল আর ফেসবুক ইটা কোনটা বুঝনেওয়ালা আসলা না। আল্লাহ শুকুর এখন কুর যেতা মা বাপ, এখন কুর যারা মা বাপ হইতেরা, আলহামদুলিল্লাহ মা বাপ ছেলে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেরা, আর মাশাল্লাহ এটা ভিডিও ছেলের মেয়ের ভিডিও মা বাপেও দেখরা শেয়ার করডা, দুনিয়াত খানো বাস করতাম আমরা। এর লাগে অনুরোধ আপনার খিদমত, মা বাপে অভিভাবক হলে আপনার ছেলে মেয়ে আপনার দায়িত্বশীলতা আপনারা আঞ্জাম দেখুয়া, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞার করা হইব। এই দায়িত্বটা আপনারা ওয়াজ করাইছেন, আর ওয়াজর কথা কইয়া ছুটিয়া যাইতে পারতা নাই। এই দায়িত্ব আপনারা বিভিন্ন ওয়াজও আপনারা গিয়া শুনছেন। এই দায়িত্ব সম্পর্কে আপনি কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার রাখালি সম্পর্কে জিজ্ঞার করা হইব। এই রাখালি আপনি কতটুকু আঞ্জাম দিয়া যাইতরা। আল্লাহ পাকে আপনারে আমরারে প্রত্যেকরে হেদায়েত নসিব করতা, প্রত্যেকরে নেক আমলের তৌফিক দিতা। চারাই হোক আল্লাহুম্মা আমিন। বেজার হইবা না, মনের দুঃখে কিছু কথা অকল উচ্চারণ করতে আমরা বাধ্য হইছি। খুইয়ার এই উম্মতর উলামায়ে কেরামকলর প্রতি মানুষের যে এহানতর বাপ, এই উম্মতর উলামায়ে কেরামকলর ভিডিওরে কাটছাট করিয়া মানুষে বেইজ্জত করতে চায়। এই উম্মতর উলামায়ে কেরামর মান মর্যাদা মানুষে কতখান জানে? এই উম্মতর উলামায়ে কেরামকলর মান মর্যাদা হইয়া থাকলো আম্বিয়া কেরামর লোকে আল্লাহ নবিয়ে তুলনা করছেন। হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরামর দাম কতখান? তিনটা পানি, একটা পানি হইল গুনাহগার উম্মতর চকুর পানি। গুনাহগার উম্মতে চকুর পানি বাহির করার লগে লগে এই পানি আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। এই পানি জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। আরেক পানি হইল যারা ইসলামর লাগি গোট থেকে বাহির হইয়া গিয়া তরতাজা জান দিয়া শহীদ হয়ে যায়। শরীর থেকে যে রক্ত বাহির হয়, সেই রক্তর পানি হইল জাহান্নামের আগুনের লাগে না হারাম। সুবহানাল্লাহ কইনা। এই শরীরের রক্তর পানির দাম বেশি। আরেক পানি হইল ও উম্মতর উলামায়ে কেরামকলর কলমর খালির যে পানি, সেই কলমর খালির পানি সবচাইতে দামি পানি। তিনটা পানিরে ততবিক করিয়া মুহাদ্দিসিনে কেরামকলে মর্যাদা দান করেন। কইনি উম্মতর উলামায়ে কেরামকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। সুবহানাল্লাহ। কিলা দামি পানি? যে উম্মতর আলিমকলর কলমর খালিদি যদি লেখিয়া যাইতা না, তাহলে গুনাহগারের ওয়াজ আমরা করতাম কিলা? এই উম্মতর আলিমকলে কলমর পানিটি যদি শহীদর মান মর্যাদা লেখিয়া যাইতা না, তাহলে আপনারা শহীদ হওয়ার চিন্তা ভাবনা, শহীদ হওয়ার চেতনা, শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার চিন্তাধারা এটা আপনারা ফাইলা বয় কই। এর লাগি তিনটা পানির মাঝে ততবিক দেন। মুহাদ্দিসিনে কেরামকলে রায় দেন কইনি উম্মতর আলিমকলর কলমর পানি হইল সবচাইতে দামি পানি। খুক সুবহানাল্লাহ। এই উম্মতর কলমর খালি আপনি তো যুক্তিবাদী মানুষ কইবা ইটাও ফুলনা ওয়াজ খড্ডা, এখনো তা কলমর খালি আসেনি। প্রিন্টও হারাইলে হাজার হাজার কুরআন শরীফ বারোর ছাপা হইয়া খালি খানো আর কলমর মাত ইটা খানো কিতা মাতিতরা। যুক্তিবাদী যুবক বাই যারা আসেন এরা মানত নাই, কিন্তু হাদিস শরীফও বাই ওলাও লেখা যেটা প্রিন্টর ছাপাওয়ার ইটার মূল এক কিতাব আছে। মূল কিতাব থাকি বর্তমান ছাপাওয়ার মূল আপনি মানা লাগবো। মূল কিজাত বিলে কলমর খালি দিয়া লেখা হয়েছে। ও কলমর খালির কিতাব হল এখনো পর্যন্ত অহরহ কত অবস্থায় নির্ধারিত কিছু পৃথিবীব্যাপী, পৃথিবীর মাঝে কিছু আনকমন কিছু লাইব্রেরি আছে। যেমন ইরাকর বাগদাদ শরীফর লাইব্রেরি আতর লেখা এখনো কিতাব হল জীবিত আছে। হোক সুবহানাল্লাহ। মিশর গেলে আপনি মিশর জামে আজহরের লাইব্রেরি চাইলে আতর লেখা কলমর খালির লেখা কিতাব আপনি পাইবা। কায়রত গেলে আপনি আতর লেখা, লেবানন গেলে আতর লেখা পাইবা, মক্কা শরীফ গেলে আতর লেখা লাইব্রেরি যেটা পুরানা লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, ইন্টারন্যাশনাল আকারে যেটা লাইব্রেরি স্বীকৃতপ্রাপ্ত। উজবেকিস্তান গেলে ইমাম বুখারির দেশ লাইব্রেরি পাইবা, তাজিকিস্তান গেলে লাইব্রেরি পাইবা, শাহাবুদ্দিন আহমদ কুস্তুলানির দেশও গেলেও আপনি লাইব্রেরি পাইবা। ইতাত গেলে আতর লেখা কলমর খালির লেখা
কিতাব পাইবা, হোক সুবহানাল্লাহ। এরপরেও যদি সামান্য পানি আমার খাইবার, এরপরেও যদি বিশ্বাস হয় না, তাহলে আপনারা একমত এক যুক্তি, সারা পৃথিবীর আমরা দেশে তো আল্লামার অভাব নাই, আমরা দেশে তো উলামা মৌলানার অভাব নাই, কিন্তু পারস্যর মাঝে এক আলিম বা একজন মৌলানা আসলা, এখনো পর্যন্ত আর কেউ মৌলানা নাই, ও একজন মৌলানা কোয়া হয়। একজন রে মৌলানা কোয়া হয়, অত বড় বড় আলিম, এরপরেও আল্লামা শব্দ ব্যবহার নাই, মৌলানা ব্যবহার নাই, একমাত্র একজন রে মৌলানা কোয়া হয়। এখনো পর্যন্ত 2025 ইংরেজি পর্যন্ত আর কোনো মৌলানা নাই, কিন্তু সারা পৃথিবীর মানুষে ফলাইতে পারবা এই দেশওয়ালা আলিম এখনো আসেন। এই কোন মৌলানা জানে খেতাবর কারণে আর কোনো মৌলানার টাইটেল আর খেউরে দেওয়া হয় না, তান মৌলানাত কমি হইব মনে করিয়া। এই মৌলানা হইলা মৌলায় রুম হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, জুড়ে হোক সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত আলিম, তাই আতর লেখা, আতে লেখিয়া কিতাব লেখিয়া হাদিসর দর্শ দিতা, ছাত্রসকল লইয়া বইছেন হাদিস শরীফর দর্শ দেবার। আর একজন মজ্জুব ব্যক্তি আইছেন, আইয়াও কইছেন মৌলানা ইটা কিতা, উঠিয়াও জালালউদ্দিন রুমিয়া কইছেন ইটা পাগল, তুমি পাগল বেটায় বুঝতাই না, ইটা একটা আছে, ইটা তোমার গেছে নাই, বা ইটা তুমি বুঝতাই না, ইটা আমার গেছে আছে। ওলা দেখাইয়া কইছেন ইটা আমার গেছে আছে, ইটা তোমার গেছে নাই, এটা তুমি বুঝতাই নাই, যাও গিয়া। ছাত্র পড়ানি শেষ করিয়া গেছেন জুয়ার নমাজ, পাগল বেটা যাইন তাইন সারা আতর লেখা কিতাবগুন নিয়াও কুয়ার মাঝে সারা ইটাই ফেলাই দিছেন। ইয়া জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নমাজ শেষ করিয়া ইয়া দেখুন পাগল বেটায় আবো ফালার, আবো কিতাব ইটা সারা পানিত ফেলাই দে। আল্লাহর দোয়াই দিয়ে কইলে ইয়া আল্লাহ তুমি দমলো, ইটা করছো কিতা, ইটা করছো কিতা, আজকে তো সারা ইলিম ফানিত ডুবাই লইলায়। ই আতর লেখা খালির ইলিম ফানিত সব যার গেছে গিয়া, তুমি ইলিম আজকে ফানিত ডুবাই লইলায়, ইটা করলাই কিতা, ইটা করলাই কিতা, এমন ক্ষতি করলাই, আমি ছাত্ররে কিতা পড়াইতাম এখন সারা ফানিত ডালিল্লায়। ইটা কিতা কইতে উঠিয়া ফরমাইন তোমার ওটা কিতাব লাগেনি, সুবহানাল্লাহ। কোয়া যেটা লেখা আছিল তাই নকন ইটা আর রইবনি, খালির লেখা, ইটা পানিয়ে লাগাল পাইলে খালি দইয়া শেষ হয়ে দিব, তাই নকন তোমার লাগেনি, কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আবার চাইছেন, চাইয়া দেখুন বেটায় তো দাবি করি কর, তাজ্জুব হই যান, পাগল বেটায় কই ইটা তোমার লাগেনি, তাই নটিয়া ফরমান ইটার ভাইয়া কিতা করতাম, সারা দইয়া গেছে শেষ করি লইছো, দুয়াই লইছো, পানিত ফেলাইছো, ইটার কিতা করতাম ইটা দিয়া। ফরমাইন তোমার লাগেনি কইয়াও কুয়া তোলা হাত বাড়াইয়া টান দিয়া কিতাব জ্বালা মারছেন, পানিওলা জ্বালাইয়া ফালাইয়া মেলাইয়া দিয়াও কইন দেখো চাইনবা তোমার ইটা আসেনি। জালালউদ্দিন রুমিয়া দেখুন একটা নখতাও জায়গার থেকে ডুলিছে না, জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আতর লেখা খালির ফানিয়ে দইয়া একটা নখতা ওরাইয়া নিতে পারছে না, তাই তাজ্জুব হইয়া কইন ইটা কিতা। তখন পাগল বেটে উঠিয়া পড়ে মানে হ্যাঁ ইটা একটা, ইটা আমার গেছে আছে, তোমার গেছে নাই, সুবহানাল্লাহ। আগে যেটা কইছো ইলিম তোমার গেছে আছে, আমার গেছে নাই, এখন আমার গেছে একজাত ইলিম আছে, এটা তোমার গেছে নাই, সুবহানাল্লাহ। ওদিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দর্শ পড়াশোনা ছাত্র পড়ানি বাদ দিয়া পাগল বেটা ওজনের করে ইয়া দৌড়ানি আরম্ভ করছেন। যাইতে জঙ্গল 1-2 দিন নাই, প্রায় 2 বছর করে করে খালি ঘুরি উঠছেন, তান খেজমত করছেন। 2 বছর পরে পাগল বেটারে আঞ্জা করি ধরছেন আর দরিয়াও কইছেন আর আমারে কতদিন ঘুরাইতায়, আমি যেটা ইলিম অর্জন করছি ইটা লাগে না, ইটা দিয়া তো খালি এলা কিতাব পানিত ছাড়িলে খালি এগুন মিঠি তো না, ইলা ইলিমে কাম করে না, তোমার কাছে যেটা ওটা আমারে দেওয়া লাগবো। ও কইন্ডে জালালউদ্দিন তাহলে আমার বুকু তাইয়া আজিজা ও সিনার লগে সিনা মিলাইয়া ধরছেন, আর যাতার যাতা জালালউদ্দিন সিনার মাঝে তান ও পাগল বেটা যাইনিন, পাগল নাই, বাহ্যিক দৃষ্টিতে মজ্জুবর আকার ধারণ করছেন। বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী গুণী এই আলিম আসলা, এই নার খেও নাই, শামসে তবরিজি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। শামসে তবরিজি এর লাগি জালালউদ্দিন রুমিয়া ফরমায়েন আমার সারাটা জীবন ইলিম তলব করলাম,
ফলাইলাম সব বেকার হয়ে গেল হয় যদি 2 বছর শমসে তবরিজি রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতাম না আর তান গাছতেন ইলমে ফেরাসত দ্যাট মিনস ইলমে তসawwুফ দ্যাট মিনস ইলমে মুকাশাফা ফিরাকির ইলম যদি 2 বছর আমি শমসে তবরিজির নিকট গিয়ে লাভ করতাম না তাহলে আমার সারা জীবন জলালউদ্দিন মৌলানা হিসাবে থাকলাম হয় সালার জিন্দেগি আমি মৌলভী হিসাবে জলালউদ্দিন রইলাম হয় ও বাকি 2 বছর ফিরসাবর দারোগিয়া খাটা নিয়ে আমি সারা পৃথিবীর লাগি মৌলায়ে রুম হয়ে গেছি হোক সুবহানাল্লাহ জলালউদ্দিন রুমি মৌলানা থাকি মৌলায়ে রুম হইছেন একমাত্র শমসে তবরিজি তানপীর ও মুর্শিদর খিদমত 2 বছর খাটানির কারণে এর লাগি হক্কানি উলামায়ে কেরাম হল নবীজির ওয়ারিস হল এরার তুলনা আম্বিয়া কেরামর লোকে এটাও আপনি খাটিতে পারতেন না এরারে আপনি সম্মান রে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করিয়া ভিডিও বানাইয়া কমেন্ডো গালিয়াইয়া এরারে ছোট বানাইবার চিন্তাধারা করলে আম্বিয়া কেরাম রে হানত করা হইব যারা আম্বিয়া কেরাম রে হানত করব এরার ইমান জাগাত রইত না যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রে আম্বিয়া কেরামর মত মনে করিয়া সম্মান দিব এরা আম্বিয়া কেরাম রে সম্মান দিব হোক সুবহানাল্লাহ মান আকরিমা আলিমান মান আক্রামা আলিমান কান্নামা আক্রামা 70 নবিয়্যা যে একজন এই উম্মতের হক্কানি আলিমরে সম্মান দিল এ 70 জন বনি ইসরাইলর নবী আম্বিয়া রাসূলুল্লাহরে সম্মান দিল জোরে জোরে কইনা সুবহানাল্লাহ আমান আক্রামা মুতাআল্লিমান লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেব দারো লতিফিয়া মাদ্রাসার একজন তালেবা সান্দাতুল্লাহ তাইছেন মায়া করিয়া বাড়িত নিয়ে আইছো লতিফিয়া মডেল মাদ্রাসার ছাত্র ও খান থাকিন আওরে শোনাও কল চাও খাইয়া যাও আচ্ছা পানি খাইয়া যাও ও তার নাম সম্মান করা তারে লাখ টাকা দেওয়া লাগতো না গুয়ার আস্থা বাড়ি দিতাইলা নাই তোরা মায়ার নজরে চাইয়া বিলে আইছো যখন শোনাও কল তোরা পানি খাও গুয়া কুটি খাইয়া যাও যে দেশের যে ভালোবাসার প্রতীক যেটা নিয়ম ওঠা নিয়ম মাফিক ব্যবহার খান করন জানি অন্তত কেউ নবীজিয়ে ফরমাইছেন ওমান আকরামা মুতাআল্লিমান কান্নামা আকরামা 70 শহীদা যে একজন তালিবে ইলম রে তালেবারে সম্মান দিল ছোট মোটো বাচ্চা তালেবারেও সম্মান দিল হে যেন 70 জন শহীদ হলরে সম্মান দিল বলো আস্তে কইলা সুবহানাল্লাহ 70 জন শহীদ যারা হইছেন এরার ব্যাপারে আপনি কতটুকু জানেন শহীদ রে কোয়া হইব কিয়ামতের দিন তুমি তেন বেহেশত যাও তারা উঠিয়ে কইবা না আল্লাহ আমরা ব্যস্ত যাইতাম সাইয়ার না খেনে বা তুমি তেন বেহেশত যাইতা এখানে চাও না আল্লাহ বেহেশত গেলে তো বইয়া বইয়া খাওয়া আল্লাহ বেহেশত গেলে খালি আরামর খাওয়া আমরা আরামে খাইতাম আর হুতিতাম ইখান সাইয়ার না একবার তা যদি সুযোগ দেও তাইলে আবার হায়াত দি দুনিয়ার দেও আর আপনার দিনর লাগে গিয়া আবার গিয়া মাঠো ময়দানও লড়াই করিয়া শহীদ হইতাম ও যে শহীদ হইবার যে মজা ইখান ব্যস্ত বইয়া বইয়া পাইতাম নাই এর লাগি চাইয়ার আবার দুনিয়ার দেও আবার শহীদ হইতাম এর বাদে আবার জিন্দা করি দিবাই আবার দুনিয়ার যাইতাম আবার শহীদ হইতাম আল্লাহ ব্যস্ত গিয়া বইয়া খাওয়া ইখান বালা লাগে না আমরার বেশি বালা লাগে আমরা শহীদ হইতাম দুনিয়াত গিয়া ইসলামর লাগি জান কুরবান করতাম শরীর তাই রক্ত বাঁচাইতাম হোক সুবহানাল্লাহ আমার মতো কলঙ্কি লালচি বন্দারে যদি কেউ ব্যস্তর কথা হয় তাহলে পয়লাও কইমু বিসমিল্লাহ তুজান্ডি সাবরে পয়লা দেখা করা যদি তেলর বোতল লইয়া যদি আগে আমারে সুযোগ দেন তাহলে এই কমিটি বড় পালা আখতর সাবর তারিফ সারা জীবন করবায় তাই না আমার তেলর বোতল আগে ভরাইয়া দিছেন সবর নাই কিন্তু শহীদে আর আমরা বেশ কম খান আমরা চাইমু ব্যস্ত আরামে বইয়া বইয়া খাইতাম শহীদ হলে ইকান চাই না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তবু যেন চোখে জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি ওগো আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে
তবু যেন চোখে জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি, ওগো আল্লাহ আমি শহীদের মা, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়ে, তবু যেন চোখে জল ঝরে না। যারা শহীদ হইল এরা এই ধরনের কালাম হল, এই ধরনের মনের আর্থনা দখল, তারার মা বাপ রে কইয়া, বিবি বাচ্চা হল রে কইয়া গড়তা কি তারা একটা বিদায় লইয়া বার হইয়া যায়, বিদায় লইয়া বার হইয়া যায়। এমন মারাত্মক, এমন বিদায় যে বিদায়ের পরে আর তাইন ঘুরিয়া আইতা নাই, শেষ বিদায় যেটারে আমরা কই, শেষ বিদায় লইয়া যায়। আর বাস্তবে দেখা যায় ও শেষ বিদায় লইয়া যাইতে সময় তার মায়ও চকুর পানি ছাড়েন না, তার মায়ও থানে আটকাইবার দোয়া করেন না, তার বিবি বাচ্চায় আটকাইবার দোয়া করেন না, বরং তান লাগিন দোয়া দিয়া বিদায় দেন যে যাও তুমি ময়দানও গিয়া শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি পরিচয় দিব যে আমি একজন শহীদের মা। ওইটা সাংঘাতিক একটা বদুয়ার মালিক হওয়া। আমরা নেককার হলোর নেক দুয়াত থাকতাম যদি চাই, তাহলে ই বেআখলি কোনো দিন কোনো মাহফিলও করতাম নাই। বেজার হইবা না যারা রাস্তাতেও যে গাড়ি বাইক রাখছেন, বিভিন্ন জায়গা তেলটো অটো ও এই ধরনের রাস্তাত রাখি দিন, বাদে একজন অতিথি মুআজ্জজ মেহমান টাইম টাইম টেবুলে আইয়া পৌঁছিতা, দেখা যায় ও ওয়াজর দাঁড়ো আইয়া, বিশেষ করে সোরাটিকর রাস্তা খরচ করিয়া আইয়া পৌঁছিতে বড় কষ্ট হয়। আর অন্যান্য বিল আলা মজলিসও আমরার মতো বড় কম জ্ঞান আলা মানুষের রাস্তার মাঝেও বাইক মোটর সাইকেল এবার লাইন ধরে আড়াদড়ি থইয়াই হই, অন্যর যে মুমিনের কষ্ট হইব এটা আমরা বুঝি না। বেজার হইবা না আমার মাথে বাইক স্কুটি সাইকেল যারা রাস্তার মাঝে তুয়া সরাইয়া আনকা চা বাইতরা চা পাওয়ার আগে আমরা রাস্তাঘাট পরিষ্কার করা বালা, একজন নবীজির বংশধরে আইয়া সব রকমে আমরা দোয়া পাইতাম, সব জাত চলাফিরাত আদব আখলাক একেবারে তেল ফোড়া পানি ফোড়ার ব্যাপারেও একেবারে আদব বজায় রাখি আপনারা তেল পানি ফোড়াইবা। যদি আপনারা দিলের মাঝে ইলা কোনো ইরাদা থাকে যে আমরা নবীজির বংশধর পাইছি এক ভাগ্য, যদি নবীজির আওলাদর কাছে তওবা করতাম ইচ্ছা থাকে তাহলে তওবাও করুন জানি। যদি ইরাদা থাকে যে নবীজির বংশধরর আতো তোরা হাদিয়া দিয়া দোয়া চাই, আমরা দেশের রসুম হাদিয়া দিয়া দোয়া খুব কম হয়, কিন্তু হাদিয়া দিয়া দোয়া এটা ইসলামর মূল ভিত্তির মাঝেও আছে। আল্লাহ রসুলোর খিদমত হাদিয়া লইয়া সাহাবায়ে কেরাম যাইতা, হোক সুবহানাল্লাহ। আমরা তো এটারে মনে করি এটা একটা ফিরসা বকলে রেওয়াজ বানাইছেন, জি না ইলা ধারণা করবা না। এক সাহাবির বাগানও আঙ্গুর খুব বেশি ধরছে, তো বিসমিল্লার আঙ্গুর ফাড়িয়া বাজারও নেওয়ার আগে ফয়লা তাইন খাসাত করি এক কাঁচা আঙ্গুর ফাড়িয়া আল্লাহ নবীর গড় হুজরা শরীফ লইয়া গিয়া হাজির গিয়া পাইন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লইয়া মজলিসও সাহাবায়ে কেরাম লইয়া খাজুর গাছর তলে আলোচনার মাঝে আল্লাহর হাবিবর খিদমত হাদিয়া এক খাসা আঙ্গুর নিয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ আজগু বাগান তাইন ফয়লা আঙ্গুর ফাড়িছি, মনে আইলো দুজানোর বাদশার দরবারও যদি বিসমিল্লাহর আঙ্গুর গুণ আনিয়া দেয় তে আমার বাগানও আল্লাহ বরকত দিবা, সুবহানাল্লাহ কইনা। বিসমিল্লাহর আঙ্গুর গুণ লইয়া আইছেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বা সাইতরা ই ব্যক্তিয়ে দেনেওয়ালা বুয়াত যে আঙ্গুর গুণতে আত লই নিতে খুশি হইবা। আঙ্গুর গুণ মুখ দিয়া চাইলে আমরা যেটা মনে করি ফিরসাবে আত লইছেন বড় গ্রহণ করিয়া মুখ দিয়া চাইছেন তাহলে বেশি আমরা খুশি হইমু। আল্লাহ রসুলে দেখলা ই মালিক বই রইছেন সাহাবি, আর তার সামনে আঙ্গুরের বায় সাইতরা আমার বায় সাইতরা আল্লাহ রসুলে আঙ্গুরের কাছার থাকি একটা আঙ্গুর লইয়া জবান মুবারক দিছেন, দিয়া কি জানি কি জাত মজা পাইলা। আর উপস্থিত সাহাবায়ে কেরাম হকলে চাই রইছ না করিয়া আল্লাহ নবীয়ে চাইতে চাইতে আস্তা খাসার আঙ্গুর তাই নিজে একলা খাই লিছেন, সুবহানাল্লাহ। অথচ ই নবীর আদর্শ হইল সারারে লইয়া বাটিয়া খাওয়া। আপনারা কিতা কইন
ই নবীর আদর্শ হইল সারারে লইয়া একটা একটা করে বাটিয়া দিতা, বাটিয়া খাওয়াইন, সব দিন বাটিয়া খাওয়াইন। এদিন আঙ্গুর সারা একলা খাইলা, বিষয়টা কিতা, ও আঙ্গুরালা ব্যক্তি ওজন উঠিয়া যাওয়ার পরে সাহাবায়ে কেরামে আরজ করেন, তাজ্জুব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আইলে মফিল আমরা রে তুইয়া তো আপনি একলা খাইন না, আজকে দেখলাম যে সারা আঙ্গুর আপনি একলা খাইলা, হইয়া শরম করি সাহাবায়ে কেরাম হলে মা তখন বাঙ্গিলা। হুজুরে ফরমাইন, সাহাবি অকল আল্লাহ আমার অমুকর আঙ্গুরের বাগানোর সারা টেঙ্গা যত জাত আছে আঙ্গুর টেঙ্গা ডালি দিছই। সুবহানাল্লাহ কইনা। উপস্থিত মালিক সামনে আপনারা আমি ও কারণে আঙ্গুর দিছি না, যদি আপনারা জিব্বা দেওয়ার বাদেও টেঙ্গা ইস মারাত্মক টেঙ্গা দাঁত মারি লইছে ইটা শব্দ উচ্চারণ করো, তাহলে মালিকর মন দুর্বল হয়ে যাব যে আমি টেঙ্গা আঙ্গুর খাওয়াইছি, আল্লাহ নবীর কষ্ট হয়ে গেছে। কিন্তু আমি ইটারে মনে করলাম নিজে নিজে খাই লইলে তখন কেউর আর কষ্ট হইল না, ও বেটাও কষ্ট পাইতো না, এর লাগে আমি সারা আঙ্গুর একলা খাই লিছি। খুব সুবহানাল্লাহ। ও এই নইলা সব আল্লাহর প্রদত্ত যত ইলিম আল্লাহ দান করছেন, ও ইলিম আল্লাহ নবী হইলা আমরার নবী। জোরে জোরে হইনা সুবহানাল্লাহ। সাব কিবলা মনে হয় হাজিরি দিচ্ছ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। औलादे रसूल साहब किबला उजंडिही, औलादे रसूल साहब किबला उजंडिही, खलीफा फुलतली साहब किबला उजंडिही, खलीफा फुलतली साहब किबला उजंडिही, खलीफा बिस्कुटी साहब किबला उजंडिही। माशाल्लाह साहब किबला আপনারা এই মোবারক মাহফিল হাজির হয়ে গেছেন, হয়তো সময়ের রুটিনে আপনারা মাহফিল আনিয়ে হাজিরই দেবাইবা। তো মুখতসর হিসাবে আমি বয়ান সংক্ষিপ্ত করতাম সাইয়ার এক আঙ্গুরর আল্লাহর হাবিবর ইনসাফর ব্যবহার সাহাবায়ে কেরাম হলর এই মজলিস এই হাদিস থাকিন আপনারা আমরা সারা এক জ্ঞান লইয়া যাইতাম যে আমরা কোনো বাড়িত মেহমান আইলে কিংবা তো মেহমানদারি আমরা অনেকে করেন, যাতে আমরা মেজবান হলর তকলিফ না দিয়া কোনো ব্যবহার আমরা করতাম না। গরিব হোক ধনী হোক সামর্থ্য অনুযায়ী তার যে সমস্ত জিনিস রেডি করছে এই রেডি করা জিনিসের উপরে কোনো মন্তব্য করতাম না, যাতে মানুষটার অন্তরে দুঃখ পাইলায়। যদি মানুষটার মন ভাঙ্গি যায় তাহলে এটা মনে করতাম যে এই মানুষটার তকলিফ হইলে এটা আল্লাহর উপরে আল্লাহ তকলিফ পাইবা। আল্লাহর হাবিবর আদর্শ হইল এই ধরনের কোনো ব্যবহার আমরা করতাম না। আরেক হাদিস শরীফও আছে, অনেকে কয় যে 40 দিন করে সিন্দির ফল মূলর এটা কোনো কুরআন হাদিসও নাই। তো ঠিক আছে 40 দিন করে তো ই ফল খাওয়াইতা ইলা হাদিসও নাই, ঠিক আছে, কিন্তু বিভিন্ন ফলর নাম দেওয়া হাদিস শরীফও আছে। যেমন তরমুজ, তরমুজের হাদিস শরীফ আছে। যেমন ওই যে আনার ফল, যেটা আনার ফল, ডালিম, ডালিমর হাদিস শরীফ আছে, অনেক হাদিস শরীফ। সালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমরা ও যে টিকরোর মুকামর কিছু বদনাম করছিলেন, রাস্তার যে বাইক তৈয়া যান গিয়া, ও টিকরোর মুকামর সাহেব সেক্রেটারি হিসাব আইছেন। আল্লাহ পাকে প্রত্যেকরে সহি সালামতে মাহফিল থাকার তৌফিক দিতা ছাড়া হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিরে কবুল করতে ছাড়া হোক আল্লাহুম্মা আমিন। ডালিমর বিয়াফারে ডালিম অকল আইসে হাদিয়া হিসাবে আল্লাহ রসুলর হুকুম হইল সব ডালিম গুণ বাঙ্গ খাটো চুলাইলেও চুলাইয়া ডালিমর বিচি যেগুন ওগুন সারারে তুলাই 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 বাটিয়া দেওয়া হইল। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারার পিছনে আইয়া ফাইন ডালিমর বাকল কতকা আনি নটের মারা, কিন্তু ডালিমর থান বাট নাই, সিন্নি শেষ, এর আগে সারারে দিয়া শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা খাতর মনে বেজার ইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ফাসলিতে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে এই মুহূর্তে এই মাহফিল হাজির না থাকায় ডালিমর সিন্নির বাট পাইলাম না, আমার বাট কই, আমার বাট লাগবো। সুবহানাল্লাহ কই না, এটা ডালিমর লাগি নাই, রহমতর বান্ডার দয়াল নবীজির হাত মুবারকর বরকতর লালসে এটা কইতে রাখো। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, আলী তোমার লাগি
যে ডালিমর বিচিটা বাকি রয়েছে এই বিচিটা হইল জান্নাতি বিচি। খুক সুবহানাল্লাহ। কইনও যে বাকল, ও বাকলর ডেরোর মাঝে একটা বিচি আছে, বাকলর লগে একটা বিচি গেছে, কেউ কইতেও পারেন না সাহাবায়ে কেরামে যে বিচি কোনটা জান্নাতি। হুজুরে ফরমাইন আলী জানা রাখিও দুনিয়ার যতটা ডালিম আছে সমস্ত ডালিমর ভিতরে একটা জান্নাতি বিচি আছে। খুক সুবহানাল্লাহ। আলী আজকে তুমি জান্নাতি বিচিটা তোমার ভাগ্যত পড়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি বিচি ডালিমর পাওয়া যায়। এলাইন মা বই নকলরে ডালিম চুলাইতে সময় আদবান কইবা যে ফলটা হাদিস শরীফ আইছে, ময়লা ফালাইবার জিনিসের মাঝে ই ডালিমটা লইবা না। ময়লা ফালাইবার জালু দিয়া ডালিমটারে কিতা কইন হেওত, আমরা ইতাত কইন হেওত লইবা না। জালু ফালাইবার ময়লা ফালাইবার জিনিসও লইবা না। এখানো তৈব বাই চান্স যদি কোনো একটা বিচি অ্যাক্সিডেন্টলি বাখলোর লগে যায় তাহলে জান্নাতি একটা বিচিরে আপনি জালু দিয়া অবমাননা করলা, এখানো তৈব। ও এর লাগিন এইটা ব্যাপারেও আপনারা খেয়াল করবা। ফলমূলর অনেক হাদিস শরীফ, খাজুরের তো অনেক তারিফ আছে। আদা খাসা আদা ফাখনা আজুর খাজুয়া, খাজুরর তারিফ হাদিস শরীফ আছে। আজওয়ার জিকির হাদিস শরীফ আছে। সলমান ফার্সির বাগে সলমান ফার্সির খেজুরের তারিফ আছে। আমি আপনার খিদমত লম্বা আর করতাম সেইয়ের না। আচ্ছা সব আবার আগ পর্যন্ত মাশাল্লাহ। দোয়া সম্পর্কে আপনারা কইছি, দোয়া সম্পর্কে আপনারা নির্ধারিত কিছু জায়গাও আছে, মকবুল জায়গা সকল আছে। এইটা জায়গা তো গেলে আপনারা দোয়া করবা। তোর মধ্যে ধনী গরিব সারার লাগে এক নির্ধারিত জায়গা আছে। যেমন আপনি মুসল্লাত যাওয়ার পরে আপনি নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া যদি হাত তুলিয়া দোয়া করেন তাহলে ই দোয়া আল্লাহ ফেরত দিন না। সুবহানাল্লাহ। খুকা এটার মাঝে ধনী গরিব সারা মিলাই। ধনীর লাগিন স্পেশালি কিছু জায়গা আছে, যেমন আরাফাতর ময়দানের ই দোয়া আল্লাহর যাতে ফেরত দিন না। 9 জিলহজ আরাফাতর ময়দানের যত বড় গুনাহগার উম্মত না কেন আপনি 9 জিলহজ তারিখে আরাফাতর ময়দানও হাজিরি দিলে আপনার গুনার ভাই আল্লাহ সাইন্না আল্লাহ আরাফাতর ময়দানও হাজিরি দেওয়ার কারণে আল্লাহ আপনারে মাফ করিয়া দিন। খুক সুবহানাল্লাহ। মুলতজিমও দাঁড়াইয়া, মুলতজিম হইল আল্লাহর ঘরের যে দরওয়াজার আর হজরে আসওয়াদর ও মাঝখানোর যে ছোটো মুটো 2-2.5 ফুটর ভিতর ও জায়গাটা, ও জায়গার নাম হইল মুলতজিম। হাদিস শরীফ আছে মুলতজিমও যদি দাঁড়াইয়া কোনো চাইলে ভিকারি আগে হাজিতে লাগবো। নবাবুল্লাহ খান ভিকারি হাজিয়া দোয়া করা যায় না। আমাল্লাহ খান ওয়াজকুট লাগাইয়া, সুন্দর কাপড় লাগাইয়া আর বালা আতর লাগাইয়া দোয়া করলে যে দোয়া কবুল হইলা কোনো শর্ত নাই। দোয়া করতে হইলে একবারে লাড়ি বেটিয়েও যদি খালিস দিলে খালিস নিয়তে আল্লাহর দিল আল্লাহর উপরে ভরসা করিয়া দোয়া করে তাহলে লাড়ি বেটির দুয়ারে আল্লাহ কবুল করুন। বাসায় দোয়া করব আল্লাহ শুনবা, আর গরিবর দোয়া আল্লাহ শুনতো নাইলা না। দোয়া করবা মুলতজিমও যদি কোনো দিন হাজিরি দেন মুলতজিমর দোয়া আল্লাহ ফেরত দিন না। মুলতজিম পরে আল্লাহর ঘরের যে চৌকাটি, আল্লাহর ঘরের চৌকাঠও যদি সইতে পারেন কিংবা তো সইতে নাও পারেন তাহলে এখানোর দোয়া কবুল হয়। আল্লাহর ঘরের চৌকাট বাদে এক জায়গা আছে মুসল্লায় জিবরিল। এই মুসল্লায় জিবরিল যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পান জীবনে তাইলে 2 রাকাত পড়িবা। মুসল্লায় জিবরিল দাঁড়াইয়া দোয়া করতা না, বইয়া দোয়া করতা, পারলে বইয়া দোয়া করবা। পরিস্থিতি মানেন না আপনি বইয়া দোয়া করবার পরিবেশ নাই, দাঁড়াইয়া দোয়া করুক। মুসল্লায় জিবরিল দোয়া কবুল হয়। সোফার কিনারাত গিয়া দোয়া করবা, দোয়া কবুল হয়। মারওয়ার কিনারাত গিয়া দোয়া করবা, সোফা মারওয়া 2 পাহাড়ও দোয়া কবুল হয়। আল্লাহর ঘরের মাথা পর যে কোনো এক সাইডে বইয়া উবাইয়া যে কোনো সময় দোয়া করবা, দোয়া কবুল হয়। হৌ যে হতিমর কথা কইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফরিতাই হতিম গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আরো এক জায়গা আছে আল্লাহর ঘরের বর্ধিত কিছু অংশ আছে, হাফ দেওয়াল করা আছে ভিতরের অংশ। যদি কোনোদিন ভাগ্য জুটে তাহলে এই জায়গার ভিতরে হতিমর ই বাই ভিতর জায়গা ইনো যদি যায় তাহলে এই জায়গাত গিয়া বই আমাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আর যদি ভাগ্য দিলায় আপনার যদি কপাল খুলে
তাহলে কোনোদিন কোনো ভাগ্যবান মানুষ এইটা গপ করেন না, লুকাইয়া রাখেন। যদি মাথা পর তোয়াফর অবস্থায় মেঘ এক জড়ি লই আইছে, আর আল্লাহর গড়র যে ডাল, আল্লাহর গড়র যে ইটারে কিতা কইন ডাল কইন পানি পড়ে, ইটার নাম হইল মিজাবে রহমত। ও মিজাবে রহমতর দিক দিয়ার যে সময় পানি পড়ে, এই সময় পানি আপনি খাইনজানি বরকত আসিল লাগিল, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আরও তো তবরুক জায়গা অকল আছে, ইটার দোয়া কবুল হয়। আমি আর দিকে তো করি না, সব কেবল মাহফিল হাজিরি দিতাম। তবে দোয়ার আদব বজায় রাখি আমরা দোয়া করতাম। দোয়ার মাঝে বেশিরভাগ বিশ্বাস রাখবা যে আপনি আল্লাহর কাছে যেটা খুঁজিত রাইতে আল্লাহ আপনারে, যত বড় গুণাগার হই না কেন এর বাদেও আপনি আল্লাহর কাছে খুঁজিতরা, আপনি আল্লাহর দুয়ারও যে আজিজ হইন, আল্লাহর দুয়ারের বিকারি হইছেন, আল্লাহ আপনারে খালিয়াতে ফিরাই দিত না। ও যে আশাবাদী হইয়া দোয়া করেন, এই দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ পাকে ওলা আশাবাদী হইয়া দোয়া করার তৌফিক দিতা। আজকে আমরা ভাগ্যওয়ালা নবীজির বংশধর লইয়া দোয়া, নবীজির বংশ লইয়া দোয়া করতা সাহাবায়ে কেরামে। যে সময় মদিনায় মুনাওয়ারাত মেঘ বন্ধ হইতো, তখন সাইয়েদনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া দোয়া করতা। হাদিস শরীফে আছে, আর কইতা আল্লাহ আজকে তোমার হাবিব নাই আমরার লগে দোয়া, তবে আপনার হাবিবর চাচা সন্তানে লইয়া আমরা হাত বাড়াইছি, আপনার বন্ধুর চাচার খাতিরে আমরা দোয়ারে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহর নবীর বংশর বাঁচাই আল্লাহ দোয়ারে কবুল করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় আশা লইয়া আইছি যে এই জমিন নবীজির বংশধর হাজিরি দিতরা। আল্লাহ একলা দোয়া করি, আয় আল্লাহ একলা দোয়া হয়তো কবুল করো, করতে পারো নাও করতে পারো আল্লাহ। তবে আমরা আকীদার বিশ্বাস তোমার হবিবর বংশ ধরে যে সময় কাকুতি মিনতি করোই না, আমরার দেখিয়া মায়া লাগে ইয়া আল্লাহ। আমরার দিল নরম হয়, আমরার দিলে সাক্ষী দে যে নবীজির বংশ ধরে ইলা খান দিয়া দোয়া করলে আল্লাহর মায়া লাগবো। নবীজির আওলাদ হলে এই জমিন হাজিরি দিছনি, আওলাদর দোয়ারে কবুল করবাই আশায় আইসি, আশাবাদী হলো রে খালিয়াতে বিদায় দিও না আল্লাহ। মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ সাহায্যটা রখলো রে দুনিয়া আখিরাত সাহায্য করিও। আয় আল্লাহ উজান্ডির সাব কিবলার ওয়ালিদ মুহতারম সাবর ইসালে সোয়াবর মাহফিলর 1 তারিখ ধার্য করা হয়েছে আগামী 24 জানুয়ারি 2026 ইংরেজির মাহফিলর तमाम জরুরত রে গায়বতেন পুরা করে দিও। আয় আল্লাহ আমরা আরো বহুত দরবার খোল আছে, মকবুল জায়গাও খোল আছে, আব হামেশা হামেশা তোমার জিকির দিতে জায়গা আবাদ রাখিও আল্লাহ। আমরা ইটা জায়গা খোল বন্ডামি রাস্তা না বানাইও না, গাজা কুরখলো রাস্তা না বানাইও না, বেয়াদব খলো রাস্তা না বানাইও না ইয়া আল্লাহ। নাফরমান মানুষগুলো রাস্তা না বানাইও না। তোমার হাবিবর রাস্তা দিয়ে ভিক্ষা চাইয়ার মজলুম ফিলিস্তিনি হলোর উপরে রহম ফরমাও। হিন্দুস্তানের মজলুম মুসলমানের হালত রহম ফরমাও। আয় আল্লাহ চাইলে আসামর মুসলমান রে আরো মাথা উঁচু করিয়া থাকবার মতো সরকার আনিয়া দিতে পারবাই আল্লাহ। আমরা ভিখারি হলে খুঁজিয়ার যে সরকারের কারণে ইসলাম মুসলমান বড় চিন্তাশীল হামেশা হামেশা। আয় আল্লাহ এই ধরনের জালিম থেকে আমরা রে আমরার কম রে হেফাজত করো। আয় আল্লাহ যে কম আইলে যে সরকার আইলে এই দেশের সব ধর্মীয় মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে, ও ধরনের সরকার আমরার দেশ আনিয়া দেও। তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইয়ার মৌলা। মা বাপর আওলাদে দোয়া করলে এই দোয়া কবুল হয়। কোরআন শরীফ শিখাই দিছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মাই বাপরে মাফ করি দেও, হায়াতে তৈবা নাত ফরমাও। পীর মুর্শিদ ভুলতলি সব কিবলার দরজাত বুলন্দ ফরমাও, বিস্কুটি সবর দরজাত বুলন্দ ফরমাও। আমরার বর্তমান পীর মুর্শিদ বড় সব কিবলার নেক হায়াত দেও, সাহেবজাদা ওখলোর নেক হায়াত দেও। আমরার উস্তাদ মোহতরম বাস স্ট্যান্ডি হুজুর বেমার, বাগপুরি সব বেমার, খান সব বেমার, আয় আল্লাহ রাতাবাড়ির সব বেমার। আমরার মশায়েখিন কেরাম বুজুর্গ হল অসুস্থ আল্লাহ। আমরা ডরাই গেছি, বহুত বুজুর্গ হলি 2-4 বছরের ভিতরে গেছো নাকি আল্লাহ। যেগুলো বাকি রাখছো সায়ার তোলে আমরা রে থাকার বেশি দিন তৌফিক দেও। तमाम हक्कानी उलामा हक्कानी अउलिया अखलोर नेक हयात दराज फरमाओ।
أفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين, آمين. سابقا